আসসালামু আলাইকুম। ফাতেমা প্রিন জেরিন বলছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হিমেল হাওয়া বলছেন যে উনি আজকে নতুন। যাক আলহামদুলিল্লাহ। বয়েস ক্লার্ক কিনে একটু জানাবেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা বলছেন গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। যাক, বয়স ঠিক আছে। সবাইকে একটু টাইম দিই। আমি বুঝি না, মানে টাইম দেওয়া থাকে, মানে যে মোটামুটি 10টার মধ্যে চলে আসবেন সবাই। মানে 6টা 10 থেকে ক্লাস, হয়তো আমরা 2-4 মিনিট দিতে পারি, বা 6টা 15। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে রাফসান বলছেন যে রিটেনের জন্য কোনো ব্যাচ চালু হবে কিনা। অবশ্যই রিটেনের জন্য আমরা একটা ব্যাচ চালু করতে যাচ্ছি, কারণ এখন দেখা গেল যে 90% চাকরির পরীক্ষাতেই রিটেন হয়। প্রিলিতে টিকলেন কিন্তু রিটেনে পারলেন না, তাহলে কোনো লাভ নেই। সো প্রিলি প্লাস রিটেন দুইটাতে আপনাকে টিকতে হবে। স্যার মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা করে। রিমো রিমো যেটা বলছেন, স্যার মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা করে। নেটওয়ার্ক সমস্যা আপনার ওইখানে করে, সো আপনি পরে রেকর্ড ক্লাস দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, 6টা 15 থেকেই হবে ক্লাস, কিন্তু 6টা 10-এর মধ্যে সবাই উপস্থিত থাকবেন। 6টা 10-এর মধ্যে সবাই উপস্থিত থাকবেন। 6টা 15 থেকে শুরু হবে। দেখা গেল 6টা 15-তে অনেকে আসেন, তো 6টা 15-তে আসলে আমাদের তো সময় নষ্ট হয়ে যায় অনেক। টাইপ 1-এর 9 নংটা যদি করিয়ে দিতেন। হ্যাঁ, করাবো আজকে। টাইপ 1-এর 9 নংটা তো একটু কোশ্চেনে ভুল ছিল, হ্যাঁ ওইটা আমি করিয়ে দিব। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি মোটামুটি আপনাদের দেওয়ায়। কারণ আমার ওই যে আপনার মাইগ্রেনের প্রবলেম আছে, তো মাঝে মাঝে দেখা গেল যে একটু আমার শিডিউল যদি এলোমেলো হয়ে যায়, তখন দেখা যায় যে মাইগ্রেনের সমস্যাটা শুরু হয়। তো বুঝেনি যে মাইগ্রেনের সমস্যা মানে মাথা ব্যথা, এক সাইডে ব্যথা করে।
লাভ ক্ষতি করতেছিলাম, তাই না? দুই পয়েন্ট অর্জুন বলছেন যে কেমন আছেন দাদা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। জান্নাতে একটা জেমিন লিখছেন যে মাইগ্রেন থাকলে শত্রু লাগে না। আমার নর্মালি সমস্যা হয় না, সমস্যা হয় যে আমি যে শিডিউল মেনটেন করে চলি, তো এই শিডিউল যদি আমার উলটপালট হয়ে যায়, মানে আমি নর্মালি আমার টাইম শিডিউল যেরকম, এর বাইরে গেলেই আমার একটু সমস্যা হয়। মানে মাহমুদুল হাসান খান বলছেন নেত্রকোনা থেকে ক্লাস করতেছি ভাই, আপনার ক্লাস বুঝতে সবার জন্য, আমি মনে করি আপনার ক্লাস বুঝতে সহজ সবার জন্য। যাক আলহামদুলিল্লাহ। মাওলানা আয়ুব আলী বলছেন যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিসের 17 নংটা ক্লিয়ার করবেন। ওকে, রিটেন ম্যাথ বেস্টটা হ্যাঁ, রিটেন আপনাদের লাগবে। আমাদের রিটেনের জন্য এক সেট বইও বের হচ্ছে, আপনারা জানেন আমাদের রিটেন ম্যাথের একটা বই আছে। হ্যাঁ, টেনে টেনে দেখবেন। যাদের সমস্যা হয় যে এমনি কি সাদিকুর বলছেন আমি পরে টেন টেনে তাই মাঝে মাঝে থাকি না। যাক আলহামদুলিল্লাহ, আমারও একই প্রবলেম, মাথা ব্যথা মাঝে মাঝেই। হ্যাঁ, রেজওয়ান মিম বলছেন হ্যাঁ মাথা ব্যথা আসলে মাইগ্রেনের প্রবলেম অনেকেরই আছে। আমি এটা নিয়ে ডক্টর দেখাইছি কয়েকবার, বাট তারা বলে যে এটা এজ ইউজুয়াল, আপনি আপনার টাইম মানে শিডিউল মেনটেন করেছেন তাহলে এই সমস্যাটা হবে না। তো দেখা গেল যে এটা হচ্ছে কি যে মাইগ্রেনের প্রবলেম কিন্তু একবারে। ফাতেমা খান লিখছেন যে এতক্ষণ অঙ্ক করছেন, যাক আলহামদুলিল্লাহ। অর্ণব ঘোষ বলছেন স্যার আমার কমেন্ট পড়েন না, রিটেন ম্যাথ বই আছে সেটা তো জানি না। হ্যাঁ, রিটেন ম্যাথ আমাদের বই আছে, ওইটা আমরা আমাদের ইয়ের কাজ চলতেছে আপনার। স্যার আমি একদম শুরু থেকে শুরু করছি, আমার বয়স 2 বছর 9 মাস আছে, অনেক সময় আছে, এখন থেকে পড়েন। আজিজুর রহমান। সাফওয়ান খান বলছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? নরসিংদী থেকে দেখছি। স্যার ক্লাস নং দিয়েন অনুগ্রহ করে। হ্যাঁ, ক্লাস নং দিব, প্লাস মানে সিরিয়ালি সাজিয়ে দিব, আজকে রাত্রি পেয়ে যাবেন যে সিরিয়ালি সাজিয়ে দিব। হ্যাঁ, 2022 সালের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায় গণিতের প্রশ্নের একদিন ক্লাস নিলে প্রথম পর্যায়ের তো প্রশ্ন আপনার এই ক্লাস নেওয়া হয়েছে, আমাদের পেজ অলরেডি নেওয়া হয়েছে। ঠিক আছে। শেখ ফারজানা রহমান বলছেন আপনার মতো একজন স্যার স্কুল লাইফে পেলে তখন তা পড়তেন না। তাসলিম আক্তার বলছেন মাই ডিয়ার স্যার তন্ময় স্যার, যাক আলহামদুলিল্লাহ। স্যার আমি ময়মনসিংহ থেকে, আমার কমেন্ট একদিনও পড়েন নাই, পড়ে ফেলেছি। গোপালগঞ্জ থেকে। যাই হোক স্যার, বর্গমূলের পিডিএফ দিলেন না, ওকে দিয়ে দেবো, ওটা করে আছে পিডিএফ। ভাইয়া ম্যানেজমেন্টের জন্য কি বই? ভাইয়া ম্যানেজমেন্টের জন্য অনেক বই আছে বাজারে। যাই হোক, আমরা দেখেন এই কটা একটু কোশ্চেনে বলে আছে। হ্যাঁ, এই কটা কোশ্চেন এখানে পার্সেন্টেজ হবে না, এনে হবে এত টাকা, 20 টাকা ক্ষতি হলো। হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ তো আর বের করতে বলবে না। এখানে বলা আছে একটি দ্রব্য 80 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতি কত? যেহেতু শতকরা যদি দেওয়া থাকে তাহলে তো হলো না। আমাদের দুইটা মানে পেন হচ্ছে দুইটা, দেখেন একটা পেন দিয়ে লিখলে আপনার একটু শব্দ হয়, এটা দিয়ে লিখলে কিন্তু এটা লেখা অনেক স্মুথ হয়। আর এটা হচ্ছে ফোমের, এটা দিয়ে লিখলে শব্দ হয় না, বাট কলমটা টানতে একটু সময় লাগে। এই জন্য এটা মানে লিখে মজা এটা দিয়ে, আর এটা মনে হয় যে হাত টেনে টেনে ধরে এই কলমটা, তো এই কলমটা ভালো লাগে এই জন্য। এটা কিন্তু এটা একটু শব্দ হয়, এটাই আর কি। তো দেখেন একটি দ্রব্য 80 টাকা বিক্রি করায় এত পার্সেন্ট ক্ষতি হলো, মানে 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতি কত? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। প্রথম অঙ্ক এটাই যে একটি দ্রব্য 80 টাকা বিক্রি করতেছি, মানে বিক্রয় মূল্য 80 টাকা। এটা কি বিক্রয় মূল্য? 80 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? একটা জিনিস খেয়াল করেন তো, এত কিছু বাংলায় লেখার কিন্তু দরকার নেই, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখতেছি যে ক্রয় মূল্য কত হবে। এখন একটা জিনিস আমি যদি বলি যে একটা কলম 3 টাকা বিক্রি করার পর দেখলাম 2 টাকা ক্ষতি হয়েছে। আপনি একটা কলম 3 টাকা মানে 3 টাকা বিক্রি করছেন, দেখলেন যে বিক্রি করার পর দেখলেন আপনার 2 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কলমটা কয় টাকা দিয়ে কিনছিলেন? আপনি কিভাবে বের করবেন ক্রয় মূল্যটা? কলমটার ক্রয় মূল্য কিভাবে বের করবেন? তাহলে আমরা কি করব, ওই যে
3 টাকা বিক্রি করছি আর 2 টাকা লস হয়েছে, এটাই তো ক্রয় মূল্য। আপনি 5 টাকা দিয়ে কিনছিলেন, 5 টাকা দিয়ে কিনে 3 টাকায় যখন বিক্রি করলেন তখন 2 টাকা লস হলো টোটাল। এটাও সেম ভাবে তাহলে ক্রয় মূল্য হবে। দেখেন জিনিসটার মূল্য আমরা বিক্রি করছি 80 টাকায়, 80 টাকায় বিক্রি করার পর আমাদের ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। ওকে, এই লাইনটা বুঝলেই হয়ে যাবে। এখন আমাদের বলছে শতকরা ক্ষতি কত, শতকরা কত ক্ষতি হলো। দেখেন যে জিনিসটা চায় এটা উপরে থাকবে। শতকরা মানে কি আমরা জানি 100। দেখেন যে জিনিসটা চাইছে এখানে কি চাইছে? শতকরা। দেখেন এইখানে যদি আমরা লিখি, দেখেন শতকরা ক্ষতি কত, তাই বলছে না? শতকরা মানে 100 আর সে কত ক্ষতি, তাহলে ক্ষতি হলো কত? শতকরা কত ক্ষতি হলো। দেখেন 80 টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা ক্ষতি হয়েছে না? এটা তো ক্ষতি কত? ক্ষতি তো আপনার 20 টাকা। ক্ষতি কত? ক্ষতি কিন্তু এই যে 20 টাকা, ক্ষতির পরিমাণ আমরা দেখলাম 20 টাকা। কত টাকায় ক্ষতি হয়েছে এই জিনিসটা নিচে লিখতে হবে। আপনার লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হয়? প্রথম দিনই বলছিলাম না, ক্রয় মূল্যের উপরে। এখানে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। এই জন্য এটা কিন্তু ক্রয় মূল্য, এই 100টা কিন্তু ক্রয় মূল্য, আর এটা শতকরা 100 ইন্টু ক্ষতি। এখন যদি কাটাকাটি করেন, 0 0 কাটা, এই যে 5 দ্বিগুণে 10, 5 20 100 হইতেছে কিনা? তাহলে 20% ক্ষতি হয়েছে। এখানে কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 20%। এমডি এমদাদুল ঢাকা বাংলা বাজার থেকে অ্যাড হয়েছে, অনেক কষ্ট করে সময় বের করেছি। ও বাংলা বাজার তো মাঝে মাঝে যাওয়া হয়। হ্যাঁ, লাভ বা ক্ষতি যাই হোক ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। দেখেন এই অঙ্কটা ক্লিয়ার কিনা? 18 নম্বরটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ফিএসআরে বলতে আজকে আমি সবগুলা অ্যাড করে দিব একসাথে। ভাই আগে এটা বুঝেন কোন টাইপের কি সমস্যা আছে, আমি এটা সময় দিব। আগে এটা বুঝেন, যেটা আমি করাইতেছি এটা আগে বুঝেন, তারপর অন্য কমেন্ট। এখন যে জিনিসটা করাইতেছি এটার মধ্যে মনোযোগ দেন। কি ক্লিয়ার না? এটা কি? এটা ক্লিয়ার না? কেউ কেউ বলেছেন ক্লিয়ার না। এখন কি একটা জিনিস 80 টাকায় বিক্রি করার পর ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। এখানে পার্সেন্টেজটা হবে না? একটা জিনিস 80 টাকায় বিক্রি করছি, ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। আমি একটা জিনিস 80 টাকা বিক্রি করাই, 80 টাকা বিক্রি করে আমি দেখলাম যে আমার 20 টাকা ক্ষতি হয়েছে। তার জিনিসটা আমি ক্রয় করছিলাম কয় টাকা দিয়ে? 80 যোগ 20, 100 টাকায় ক্রয় করছিলাম। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে, এই জন্য ক্রয় মূল্যটা নিচে লিখছি। উপরে কি বলছে? শতকরা কত ক্ষতি, এই শতকরা লিখছি, ক্ষতি 20 টাকা। শেষ। এখানে বোঝা না বোঝার কিচ্ছু নাই। এটাই এত সহজভাবে বললে যদি না বুঝেন, এখন একই অঙ্ক, ওইটা না বুঝলে এটা আসেন। এটা দেখেন, একটি দ্রব্য এত টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, আগের মতোই। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? এত টাকা বিক্রি করছে, ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। তার মানে এটা ক্রয় মূল্য ছিল 400 টাকা। এখন বলছে ক্ষতি শতকরা কত? কি কি যা চাইছে তাই, ক্ষতি শতকরা কত? তো ক্ষতি হইলো কয় টাকা? 20। চাইছে কত? শতকরা। লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হবে? যে ক্রয় মূল্য যেটা, এটার উপরে হিসাব করতে হবে। এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, এই 4 5 20, এই 5% ক্ষতি হয়ে গেছে। এখন যদি বলেন যে বুঝি নাই, এত সুন্দর কথা যদি না বুঝেন কি করব বলেন? যাক, এই যে আগের ক্লাস যারা করেন নাই তারা বুঝতে পারবেন না। আবারও বলতেছি, আগের ক্লাস যদি সুন্দরভাবে না করে আসেন এগুলা বুঝতে পারবো না। একটা অঙ্ক একটা রিলেটেড, একটা এই অধ্যায়টা এমন ভাবে সাজানো হয়েছে আমাদের বইয়ে, জব ম্যাথ বইটার মধ্যে অধ্যায়টা এমন ভাবে সাজানো হয়েছে যে একটার সাথে একটা রিলেটেড। আগের গুলো যদি পারেন এগুলা পারবেন, এগুলা না পারলে আগের গুলো পারবেন না, আবার এইগুলা না পারলে এরপরের অঙ্ক পারবেন না। এরপরে দেখেন একটা জিনিস এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রি করা হলো, শতকরা কত লাভ হলো? দেখেন তো, 250 দিয়ে কিনে 280 টাকায় বিক্রি করছে। এখন তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? দেখেন 250 টাকা দিয়ে আমি জিনিসটা কিনলাম, 280 টাকায় বিক্রি করলাম, তার মানে 30 টাকা। এটা লাভ হয়েছে না? লাভ। বলছে শতকরা কত লাভ হলো? শতকরা। লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হবে? লাভ বা ক্ষতি দায়িত্বটা নেন সব সময় ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত ছিল? 250। বলছে শতকরা কত লাভ, তাহলে শতকরা মানে 100। লাভ কত দেখলাম? 30 টাকা। হয়ে গেল। এখন বুঝার কি আছে বলেন? এখানে এত সুন্দর করে বলতাছি, তারপরেও আর বুঝার কি আছে বলেন? এই শূন্য কাটেন, 4 25 100, তার মানে 12। অ্যান্সার মিলে কিনা দেখেন। জাস্ট
সিস্টেমটা বুঝতে হবে, বাকিগুলো অঙ্ক হবে এমনিতেই। আর বেসিক তো আমি দিয়ে দিয়েছি, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে। তো ক্রয় মূল্য আমরা নিচে সব সময়, লাভ চাই আর ক্ষতি থাক, লাভ ক্ষতি যা হিসাবে ক্রয় মূল্যটা নিচে থাকবে। উপরে কি বলছে, উপরে যা চাবে ওই জিনিসটা উপরে লিখতে হবে। শতকরা চাইছে তাহলে শতকরা উপরে, লাভ চাইছে লাভ উপরে, শতকরা চাইছে ক্ষতি চাইতে ক্ষতি উপরে। ঠিক আছে ক্লিয়ার? কাব্যমালা, স্যার আজ অনুষ্ঠিত শিশু সুরক্ষা সমাজকর্মী আপনার বই থেকে শতকরার অঙ্ক আরো সমাধান করতে পেরেছি। সবগুলা ম্যাথে আমাদের বই থেকে কমন ছিল। আজকে যে যে পরীক্ষাটা ছিল, হ্যাঁ লিখিত এটা অঙ্ক ছিল, লিখিত ছিল, তবে সবগুলাই কমন ছিল। নিবন্ধন কোর্সে যারা ভর্তি হতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন, 01734519229। এইটা এটা আপনারা করবেন যে কবির 300টি কলা কিনলো 750 টাকা দিয়ে, সে এত টাকায় সবগুলো কলা বিক্রি করে দিল, সে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ করলো। লাভ বা ক্ষতি এমনিতে ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়, এখানে সরাসরি বলেই দিছে ক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ করলো। এটা করেন আপনারা। স্নিগ্ধা দত্ত বলছেন, স্যার 3 বছর আগে আপনার সন্ধান পেলে হয়তো দিনে একটা প্রাইমারি জব করতাম, প্রতিবার অঙ্কতেই মার খাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আর মার খাবেন না, যদি আপনি কথা অনুসারে চলেন বা যদি করেন, কিন্তু পড়বেন না তো সমস্যা একটা। কবিরা উনি বলছেন লিখিত হবে, আরে ভাই লিখিত তো এটা আপনি করতে পারেন। এটা কি লিখিত, এই কেন বুঝেন না জিনিসগুলা? 250 টাকা, এই যে এটা তো লিখবো 250 টাকায় ক্ষতি হয় 30 টাকা, এটা লিখিত করার কি আছে? 1 টাকায় ক্ষতি হয় কত? 30/250। অতএব শতকরা কত ক্ষতি হয়? এই যে 30 ইন্টু 100, নিচে হইতেছে 250, শেষ। কাটাকাটি করলে যা আসবে এটাই তো লিখিত। তো এটাই যে 250 টাকায় ক্ষতি হয় 30 টাকা, 1 টাকায় কত ক্ষতি হয়, 100 টাকায় কত ক্ষতি হয়। সহজ জিনিস, যে জিনিসটা চাবে লিখিতের ক্ষেত্রে ওইটা হাতের ডান পাশে থাকবে। লিখিত করে দিলাম। 1 নম্বরটা, স্যার আপনার কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব রিটেন ব্যাচটা চালু করেন। ইনশাল্লাহ রিটেন ব্যাচ খুব দ্রুতই চালু হবে। রিটেনে এত বেশি অঙ্ক করতে হয় না, আবার বলতেছি রিটেনে এত বেশি ম্যাথ করতে হয় না। সো রিটেনের জন্য শুধু ম্যাথ না, আমরা রিটেনের এমন একটা মানে সামগ্রিক একটা ব্যাচ চালু করতে চাচ্ছি রিটেনের জন্য, শুধু রিটেনের জন্য, যেখানে আপনার ম্যাথ, ইংরেজি, বাংলা প্লাস জিকে, বাংলা জিকে সবগুলা ক্লাস নেওয়া হবে। ম্যাথ, ইংরেজি, বাংলা, জিকে। এখন যেহেতু বেশিরভাগই কিন্তু দেখেন সবার টার্গেট কিন্তু বিসিএস বা ব্যাংক না, এখন এমন এক অবস্থা হয়েছে যে কোন একটা সরকারি জব হলেই হলো, তাহলেই কিন্তু এই যে ছেলে মেয়েগুলা বিয়ে করতে পারে, একটা সরকারি জব হইলেই হলো। এখানে কিন্তু সবাই যে মেয়ের বাবারা খুঁজে যে ছেলে সরকারি জব করে কিনা, ঠিক আছে? সো যে কোনো একটা সরকারি জব হলেই হলো, যেহেতু তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির মানে স্কোপটা বেশি, মানে এখানে সার্কুলার প্রতিনিয়ত হতেই থাকে। এজন্য আমরা চিন্তা ভাবনা করেছি ম্যাথ, ইংলিশ, বাংলা, জিকে নিয়ে একটা মানে সামগ্রিক একটা কোর্স, যেটা হবে শুধু লিখিত, শুধু লিখিতর জন্য চালু হবে। প্রপার একটা সম্পূর্ণ গাইডলাইন থাকবে এখানে। কারণ দেখা গেল যে আপনি একমাত্র এখন প্রাইমারি জবটাই আছে, প্রাইমারি জবটাই আছে যেটাতে প্রিলির পরে সরাসরি ভাইবা, প্রিলির পরে সরাসরি ভাইবা। অন্য কোনো জব কিন্তু এরকম না, ছোটখাটো জবেও রিটেন পরীক্ষা হয়, ছোট জবগুলা, তারপরেও প্রত্যেকটাতে রিটেন হয়। সো আপনাকে রিটেনের প্রিপারেশন নিতে হবে। কারণ ছেলে মেয়ে মানে বিশেষ করে যে ছেলেরা তো মহাবিপদ আছেন, যে কি হয়েছে যে একটা জবের অভাবে বিয়ে করতে পারতেছেন। এখন মানে মেয়ের বাবারা কি খুঁজে জানেন, মানে ছেলে পিয়নের চাকরি করুক, ছেলে পিয়নের চাকরি করে সমস্যা নাই, কিন্তু সরকারি চাকরি করা লাগবে। পিয়ন মানে একটা অফিসের সর্বনিম্ন পর্যায়ে আছে, কোনো সমস্যা নাই, বাট ছেলে সরকারি চাকরি করে, কোন মন্ত্রণালয়ে, অমুক মন্ত্রণালয়ে কোন পোস্ট আছে ওইটা দেখার দরকার নাই, পিয়নের চাকরি করে, ওকে রাজি। এইটা একটা সমস্যা। এই জন্য আমি বলবো যে কোনো একটা সরকারি চাকরি করেন, যে কোনো একটা সরকারি চাকরি নেন, তারপরে বিয়ে করেন, বেতন কত এগুলো দেখার দরকার নেই। ঠিক আছে? না মেয়েদের তো চাকরি হওয়া মানে কি, মেয়েরা চাকরি করলে কিন্তু অনেক কিছু, মেয়েরা নিজেদের একটা ডিপেন্ডেন্ট, একটা স্বাধীনতা, বা নিজে ইনকাম করতেছে,
বা চাকরি করলে অনেক কিছুই হয়, মেয়েদের জন্য তো অবশ্যই জবটা ভালো, কিন্তু ছেলেরা তো, মেয়েদের তো এমন না যে চাকরির জন্য বিয়ে আটকে আছে, তাই না? ছেলেদের কিন্তু বিয়ে আটকে আছে এই চাকরির জন্য, এই জবের জন্য। ঠিক আছে, সো ছেলেদের তো চাকরি পাইতেই হবে ভাই, একটা কিছু করতে হবেই। পরের অঙ্কটা দেখেন, 1 টাকায় 5টা লেবু কিনে ডজন প্রতি 3 টাকায় বিক্রি করলে আহ লাভ শতকরা কত? একটু খেয়াল করতে হবে অঙ্কটায় কি হয়েছে, যে টাকায় 5টা লেবু কিনে ডজন 3 টাকায় বিক্রি করে, 1 টাকায় কিনতেছে 5টা, টাকায় 5টা মানে কি 1 টাকায় কিনতেছে 5টা। এখন দেখতে হবে 1 টাকায় কয়টা বিক্রি করতেছে। দেখেন 3 টাকায় বিক্রি করতেছে 12টা, তাই না? 1 ডজন বিক্রি করতেছে 3 টাকা, তার মানে 3 টাকায় বিক্রি করে 12টা, অতএব 1 টাকায় বিক্রি করে কয়টা? 60টা। ব্যাপারটা কি হচ্ছে একটু খেয়াল করেন তো, 1 টাকা দিয়ে কিনতে আছে 5টা, 1 টাকায় বিক্রি করতেছে কয়টা? 4টা। 1 টাকায় কিনতে আছে 5টা, 1 টাকায় বিক্রি করতেছে 4টা, তাহলে তো লাভ থাকতেছে, একটা থাকতেছে না? 4টা বিক্রি করার ফলে কিন্তু তার একটা লাভ থাকতেছে, 4টা বিক্রি করার পরে তার কিন্তু একটা লাভ থাকে। তার মানে ওই যে আমরা ছোট বড় যে রুলটা ছিল মনে আছে কিনা, 4টা বিক্রি করার পরে লাভ থাকে একটা, অতএব শতকরা যেহেতু চাইছে শতকরা লাভ কত? 4টা বিক্রি করার পর লাভ থাকে একটা, অতএব শতকরা লাভ কত? এই যে 25%। অথবা আপনি যেহেতু এখানে টাকার পরিমাণ মিলছে 1 টাকা 1 টাকা, এখন আপনি ছোট মাইনাস বড় যেটা করতে পারেন, যে বড় মাইনাস ছোট, এই যে বড় মাইনাস ছোট নিচে ছোট ইনটু 100, এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও হবে যদি আপনি টাকার পরিমাণটা সমান বানিয়ে দিতে পারেন 1 1। ঠিক আছে, ক্লিয়ার কিনা? সো ছেলেদের কঠোর পরিশ্রম করতে হবে ভাইয়া, কিচ্ছু করার নাই, করতে হবে। আর কম্পিটিশনটা অনেক বেশি প্রাইমারি চাকরিতে, মেয়েদের তুলনায় ছেলেদের কিন্তু কম্পিটিশন অনেক বেশি। ছেলে জানিব তার দ্বিগুণ পরিমাণ, 40% ছেলে, 40% না, প্রাইমারি পরীক্ষার এটা যদি আমি বলে দিই আপনাকে, মানে যে এটা আপনার কোঠাটা যেভাবেই হয়, মনে করেন 12 জন নিবে, মনে করেন একটা উপজেলা থেকে নিবে 12 জন, মানে আমি জাস্ট বুঝতেছি, এই 12 এর 60% মেয়ে, 12 এর 60% মানে কত? 60/100, এটা কিন্তু মেয়ে, শূন্য শূন্য কাটা। হ্যাঁ, এখন 12 জন না দিই, একটু বাড়িয়ে দিই, তাহলে একটু সুবিধা হবে, 120 জন নেবে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য, তাহলে বোঝানোর জন্য যে 120 জন নিবে, 20-এর 60% মেয়ে চলে যাবে। দেখেন শূন্য শূন্য কাটা, 6 12 কত? 6 12 কত হয়ে যায়? 72। 20-এর 60%, এই যে এটা কিন্তু মেয়ে, এটা কিন্তু 120 জন থেকে 72 জন মেয়ে নিবে, চিন্তা করে দেখেন। এখন ছেলে কয়জন আসবে এখানে? ছেলে আসবে কয়জন ওইটা আপনার ই করতে হবে, কারণ 60% মেয়ে আমরা বাদ দিলাম 100 থেকে। দেখেন ম্যাথের হিসাবে যদি আসি, টোটাল তো 100% হয়, 100 থেকে 60% বাদ দিলাম, বাকি থাকে কয় পার্সেন্ট? 40%। এই দেখেন 60% এ মেয়ে গেল কয়জন? 72 জন, এটা কিন্তু 72 জন মেয়ে, বাকি থাকে 40%। 40% এর 20% নিব ছেলে, আর 20% নিবে পোষ্য কোটা। এখন আমাদের 120-এর 20% বের করেন, 120-এর 20% মানে কত? 20/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 24 জন নিবে ছেলে, আর 120-এর আবার 20% যেটা হবে এটাও 24 জন, এটা হবে পোষ্য কোটা থেকে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যে 72 জন মেয়ে 24 জন ছেলে, আর 24 জন যে নিতেছে এটা পোষ্য কোটা, এখানে ছেলে মেয়ে উভয়ই থাকবে। পোষ্য কোটার যে 24, এখানে ছেলে মেয়ে উভয়ই থাকবে। তার মানে দেখেন যে ছেলে, নরমাল ছেলে কয়জন যাইতেছে? 24 জন, নরমাল মেয়ে যাইতেছে কত? 324, মানে 3 গুণ। ছেলেদের জন্য প্রাইমারি চাকরিটা ছোটা, মানে দেখা যাবে যে, এই জন্য আমি বলি যে একটা মেয়ে 55 পেয়ে জব পাইছে, একটা ছেলে 65 পেয়ে জব পায় নাই প্রাইমারিতে। ঠিক নাই? আসলেও কি, আমি একটা কথা বলি, অনেকে আছে আবেগে পরীক্ষা দেয়, আবেগ বুঝেন, যে পরীক্ষার হলে চিন্তা করে যে আমি এতটা কারেক্ট করছি, হ্যাঁ, কিন্তু আসে নাই, বাস্তবে কিন্তু তাই হয়। একটা মেয়ে 64টা কারেক্ট করে আসছে, ভাবলো যে আমি 64টা দাগিয়ে আসছি, কিন্তু এইখানে প্রশ্ন কিছু কনফিউশন থাকে, কিছু প্রশ্ন মনের অজান্তে ভুল করে ফেলে, এখন বাসায় এসে চিন্তা করে যে আমার 64টা হয়েছে, এখানে এসে দাগাই আইছে মনে করেন যে 70টা, এখান থেকে তার হলো 64টা, 70টা দাগাই আসছে, তার হয়েছে 64টা। এখন দেখেন এইখান থেকে আগে দেখেন 70টা দাগাইছে, হয়েছে 64টা, তাহলে কয় মার্ক বাদ যাবে হিসাব করেন তো? 6। এখান থেকে কিন্তু এই 64 থেকে আগেই কিন্তু 6 মার্ক বাদ, 6 আর হইতেছে কত কত বাদ যায়? আর হইতেছে 1.5, তাহলে কত? 7.5 কিন্তু বাদ যাবে। এই 64 থেকে এই 7.5 7.5 বাদ যাবে, তাহলে তার কত হয়?
তাহলে তার কত হয় দেখেন, এই যে 55.5 কিন্তু চলে আসে 7.5 বাদ দিলে। এই যে এইটা কিন্তু চিন্তা করে না, এত কিছু চিন্তা করে না, হুটহাট করে যারা পরীক্ষার হলে অনেকেই বলে আমি 64 পাইছি, আমি টিকি নাই, আমি 65 পেয়ে টিকছি না, যখন টিকে না তখন সে নম্বরটা বাড়িয়ে বলে যে আমি 67 পেয়েও টিকি নাই, অনেকে বলে আমি 68 পেয়েও টিকি নাই। ব্যাপারটা কিন্তু ওইরকম না, সে অ্যাকচুয়ালি কত মার্ক পাইছে যে সে জানে যে কত পাইছে, কিন্তু ওইটা থেকে যখন টিকতেছে না, যখনই তার রেজাল্ট আসে নাই, তখনই সে বাড়িয়ে বলতেছে যে আমি এত পেয়েও টিকি নাই। ঠিক আছে, তখনই সে বাড়িয়ে বলে যে আমি এত পেয়েও টিকি নাই। এগুলা কিছু না। হ্যাঁ, দেখেন 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এখানে দেখেন, এখানে কিন্তু টাকা কিন্তু সমান না, বুঝছেন? টাকা সমান থাকলে ছোট মাইনাস বড়, নিচে ছোট ইন্টু 100, টাকা কিন্তু সমান না, কারণ 4 টাকা আর এখানে 5 টাকা, দেখেন টাকার পরিমাণটা কিন্তু সমান না। এটা 4 টাকায় ছিল, এটাও যদি 4 টাকায় থাকতো তাহলে কিন্তু আমাদের হইতো যে 4 টাকায় 5টি কিনে 4 টাকায় 4টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তখন কিন্তু অঙ্কটা হয়ে যেত আমাদের যে টেকনিকটা ছিল। কিন্তু এই ধরনের অঙ্ক করতে হলে এক হয় রিটেনের আকারে অনেক বড় করে করতে হবে, আরেক হয় একটা শর্টকাট টেকনিক ফলো করতে হবে, আরেকটা শর্টকাট টেকনিক ফলো করতে হবে। শর্টকাট টেকনিকটা কি? এখানে দেখেন সেম সংখ্যা, বড় সংখ্যা তখন দুইটা, এই দুইটা গুণ করতে হবে, 5 5 25 মাইনাস এই দুইটা গুণ করতে হবে, 4 4 16, 25 মাইনাস কত হচ্ছে 16। এখন নিচে কি হবে? এটার নিচে কিন্তু ওই যে আমাদের যা বলছে, নিচে হবে আমাদের যে এই যে 5 5 25, আর নিচে হবে ছোট দুইটার গুণফল। ছোট দুইটার গুণফল কত হলো? 4 4 16। আমাদের বলছে কি এটা শতকরা বলছে নাকি কি বলছে? যেহেতু শতকরার অঙ্ক 100 দ্বারা গুণ, এটা কিন্তু সহজভাবে আপনি করতে পারেন। যখন দেখবেন যে আপনার মিললেই, এখানে 4 টাকা এখানে আছে 5 টাকা, উল্টা না, আবার এখানে আছে 5টি এখানে আছে 4টি, তার মানে বড় দুইটা গুণ করবেন, বড় দুইটার গুণফল মাইনাস ছোট দুইটার গুণফল, নিচে ছোট দুইটার গুণফল ইন্টু 100। ঠিক আছে, এখন আপনি এটা কাটাকাটি করে অ্যান্সার কিন্তু নিয়ে আসতে পারেন। এটা কাটাকাটি করলেই অ্যান্সার কিন্তু আসবে 9/16 ইন্টু কত 100। এখন যা হয় আমরা বলতে পারি 4 4 16, এই 4 25 সঙ্গে 100। এখন দেখেন 9 25 সঙ্গে কত হয়? 4 25 সঙ্গে 100 200, এখানে হচ্ছে 9 25 সঙ্গে কিন্তু 225, ভাগ কত? 4 দ্বারা ভাগ করেন। এখন দেখেন 4 5 কত থাকে? 20, 4 5 কত? 20 থাকে, তাহলে 2, 4 6 24, এরপর থাকে 1 যায় না একটা, এরপর হইতেছে 2 10 না, তারপরে আবার শূন্য দেন 5, এই 56.5। এখন যদি বলেন যে ভাইয়া ভাগটা কিভাবে করলেন, ভাগটা একটু নিজে দেখতে হবে ভাইয়া, একটু পরিশ্রম তো নিজেরও করতে হবে, তাই না? এই নেট কি সমস্যা নাকি? খালি নেট সমস্যা হয়। হ্যাঁ, নেট প্রবলেম ছিল, এখন ঠিক হয়েছে। দেখেন এটা বুঝছেন কিনা? আচ্ছা, নেট সমস্যা ছিল, আমি বুঝছি ব্যাপারটা। মানে এত নেট প্রবলেম করে আমি কি বলবো, মানে আমার বাসায় কিন্তু 2টা লাইন। হ্যাঁ, এখন ঠিক আছে, বাট এই যে মাঝে মাঝে যে নেট ছেড়ে দেয়, জিনিসটা খুব কোনে ভুল আছে অঙ্কটা? এই অঙ্ক ভুল থাকবে কেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা এইভাবে করে নেবেন, সবচেয়ে সহজ। কিন্তু এটা যদি আমি নর্মালি করতে যাই, নর্মালি করতে গেলে কিন্তু মাথা ঘুরে যাব। আবারও বলতেছি, এটা যদি নর্মালি করতে যাই, দেখেন নর্মালি করতে গেলে আমাদের বলছে বিক্রি করলে শতকরা কত লাভ হবে, শতকরা কত লাভ হবে। তো দেখেন
5টি 4 টাকায় 5টি করে কিনে, মানে 5টির ক্রয় মূল্য 4 টাকা, অতএব একটির ক্রয় মূল্য কত। আবার এখান থেকে 4টির ক্রয় মূল্য এত টাকা, একটির, এই যে 4টির ক্রয় মূল্য, হ্যাঁ 5টির ক্রয় মূল্য এত টাকা, একটির ক্রয় মূল্য, 4টির বিক্রি মূল্য এত টাকা, একটির বিক্রি মূল্য কত, লাভ হইতেছে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তারপর কিন্তু অনেক সময় লাগবে, হ্যাঁ, যদি নরমালি করতে যাই। এই যে একই অঙ্ক, এটা আপনারা করেন। 23তম বিশেষ 10 টাকায় 12টি কিনে 12 টাকায় 10টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে, এটা আপনার করবেন। স্যার প্র্যাকটিসের এক করিয়ে দেন, কোন কোথার প্র্যাকটিসের এক, কোন জায়গার, এটা বলবেন তো। প্র্যাকটিসের এক কোনটা ভাইয়া? টাইপ কত? টাইপ না বললে আমি কিভাবে করব ভাই? হ্যাঁ নরমালি করলে এটা বলে যাবেন, সত্যিকার কথা। ওই যে ফারজানা রহমান বলছে যে নরমালি, টাইপ 3 এর প্র্যাকটিসের 9 নম্বর। এটা সবাই পারতেছেন? কি বলছো ওটা? তাহলে 25 টাকায় লাভ হচ্ছে 3 টাকা, 100 টাকায় কত চাই? 12% লাভ। 19-20 মাঝখানে মানে কি? 17, 18, 19 আর 20 মাঝখানে, এটা পারতেছেন না? আল্লাহ আল্লাহ, প্রত্যেকটা অঙ্ক করতে গেলে তো সমস্যা, নেট একদিকে নেট প্রবলেম। এটা কয় নম্বর? 19-20 মাঝখানে যে টাইপ 1 আছে, এটা পারতেছে না, দেখি একটু কি সমস্যা। ভাই আমার কিন্তু নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে, হ্যাঁ। এটাই না, 300টি কলা কিনলো এত টাকা দিয়ে, সে এত টাকায় সবগুলো কলা বিক্রি করে দিল, ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ করলো। এটা কি হয়েছে দেখেন তো, কত টাকা লাভ করছে। এত 1350 টাকা দিয়ে কিনে 750 টাকা বিক্রি করছে, তার লাভ হইতেছে কত? 600 টাকা। তাহলে 600 টাকা তার লাভ। এইটা তো কত টাকায় লাভ হইতেছে? 600 টাকা, দেখেন তো 750 টাকা। তো ক্রয় মূল্য কত? 750 টাকার উপরে লাভ করতেছে 600 টাকা, শতকরা লাভ কত? এটি তো শতকরা লাভ কত। কাটাকাটি করেন, কাটাকাটি করলে যা আসবে, এখানে তো শূন্য শূন্য কাটতেই পারি। 4 25 100, 3 25 75, 3 15, 4 15 কত? এই যে 60%। আসবে না কেন? বুঝলাম না, এটা আসবে না কেন? এটা 19-20 মাঝখানে, এটা কি সমস্যা? দেখেন এটা কি সমস্যা, এটা তো এক লাইনে হয়ে যায়, এগুলো হয়, হ্যাঁ। তাহলে এটা কিন্তু সবাই পারছেন। কি বলছিলাম, এগুলো সহজ, যে বড় দুইটার গুণফল আগে, এই বড় দুইটা 12 12 কত? 144, মাইনাস ছোট দুইটার গুণফল -100, নিচে হবে কত? ছোট দুইটার গুণফল, তাই তো 100 ইন্টু শতকরা। এগুলো সহজ, 100 100 কাটা, এখানে থাকতেছে 44। প্রশ্ন কঠিন হলে এই মেথড দেবে। এরপর বলছে একটি দ্রব্য 25% লাভে বিক্রি করলো, উহার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। যেহেতু দেখেন ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে না, ক্রয় মূল্য দেওয়া নাই। যে কোনো জায়গায় আমি বলছিলাম, সবসময় বলি ক্রয় মূল্য না দেওয়া থাকলে এটা হবে 100। এখন 100 টাকার একটা জিনিস 25% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রি মূল্য কত হবে? 100-র সাথে এই 25 যোগ হয়ে কত হয়ে যাবে? 125। এই যে এখানে হবে 125। এখন এই দুইটার অনুপাত বের করতে বলছে। এই দুইটাকে কয় দ্বারা কাটা যায় দেখেন তো? 25 দ্বারা কাটা যায় দুইটাকে। এটা 4 25 100, আর এটা 5 25 125। ঠিক আছে, এগুলা কিন্তু সহজ বিষয়, এই জন্য এত কথা বলতেছি না। যেখানে কথা বলা দরকার সেখানে বলতে হবে। এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বের করতে পারবেন। এত পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আগের মতোই, ক্রয় মূল্য দেওয়া নাই, তার মানে ক্রয় মূল্য 100। এখন বিক্রয় মূল্য কত?
12.5% ক্ষতি করছে। কার থেকে ক্ষতি করছে? এই 100 থেকে ক্ষতি করছে 12.5%। 12.5% মানে কত? 12 দুগুণে 24 আর 25/2, এত টাকা ক্ষতি করছে। এখন যদি লসাগু করেন দেখেন 200 মাইনাস 25, তার মানে কত? 175/2। এটা হচ্ছে বিক্রয় মূল্য, 175/2। এখন দেখেন কোনাকুনি গুণ হয়ে এইটার সাথে চলে আসবে, এখানে হবে 200 অনুপাত 175। এখন আপনি কাটাকাটি করেন, কত দ্বারা যাবে? 25 দ্বারা কাটাকাটি যায় দুইটাকে, এখানে হবে 8 অনুপাত এখানে হইতেছে 7। দেখেন হয় কিনা। আচ্ছা 80% দেওয়া থাকলে ভুল আছে, এত টেনশনের কিছু নাই, এখানে যা আসবে অ্যান্সার ওইটাই। নিজের প্রতি কনফিডেন্স রাখেন, ঠিক আছে? এরপরে এই অঙ্ক দেখেন, 24 নম্বর অঙ্ক, সহজ করে বোঝাবো, অনেকের কাছে কঠিন লাগবে। 24 নম্বর অঙ্কটা, হ্যাঁ অনেকের কাছে কিন্তু কঠিন লাগবে, এই অঙ্কটা বুঝতে হবে। শর্টকাট একটা টেকনিক আছে, শর্টকাটও করাবো, সমস্যা নেই, বাট শর্টকাট মনে রাখার চেয়ে মানে আমরা যে টেকনিকগুলো শিখে আসতেছি ওই টেকনিকটা আগে মনে রাখতে হবে। দেখেন প্রথমে মনে করেন যে এইটুকু একটা অঙ্ক, এই পর্যন্ত একটা অঙ্ক, পরের পার্টটা আরেকটা অঙ্ক, ঠিক আছে? আগে এই পর্যন্ত মানে টাকায় 5টি, মানে 1 টাকায়, টাকায় মানে কি বোঝায়? 1 টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হলো। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে? 1 টাকায় 5টি মার্বেল বিক্রি করছে, 12% ক্ষতি হলো। আমাদের লাগবে ক্রয় মূল্য, কারণ লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। এইখানে যেহেতু আমাদের বলছে 10% লাভ করতে হলে, যেহেতু লাভ করবো কার উপরে? ক্রয় মূল্যের উপরেই তো লাভ করবো, তো আমাদের আগে ক্রয় মূল্য জানতে হবে। এখানে বলছে 1 টাকায় 5টি মার্বেল বিক্রি করে 12% ক্ষতি হলো। কয় টাকায় বিক্রি করছে? 1 টাকায়। তো তাহলে আমরা এই পার্টটা থেকে আমরা ক্রয় মূল্য বের করব, এক লাইনে বের করব ক্রয় মূল্যটা। মনে আছে কিনা ক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল? উপরে সব সময় কোথায় 100 হইতো? ক্রয় মূল্য সময় উপরে সব সময় 100। ক্রয় মূল্য বের করার সময় 100 ইন্টু বিক্রয় মূল্য। কয় টাকায় বিক্রি করছে? 1 টাকায়। নিচে হইতেছে এই যে যত পার্সেন্টেজ সেখানে দেওয়া থাকবে, 100 থেকে এটা যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ করতে হবে, আর যদি লাভ হয় এটা যোগ করতে হবে। যেহেতু 12% ক্ষতি, তাহলে 100 থেকে 12 বিয়োগ করলে 28। আমাদের কিন্তু এক লাইনে আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য এত টাকা। দেখেন অঙ্কটা কিন্তু কঠিন মনে হয়েছে, তাই না? ক্রয় মূল্য যদি আমরা পেয়ে যাই, এখন কিন্তু এইটার ক্রয় মূল্য পেয়ে গেছি, এখন বলছে 10% লাভে বিক্রয় হলে 10% লাভে বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। ক্রয় মূল্য এইটা হলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? দেখেন বিক্রয় মূল্য আমরা বের করি, সব এক লাইনে হবে। এখন বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য বের করার সময় 100 কোথায় থাকে? 100 নিচে। উপরে কি হবে? ক্রয় মূল্য ইন্টু এই যে ক্রয় মূল্য ইন্টু কি থাকবে? কয় টাকায় 10% লাভ করতেছে না, এই যে 100 সাথে 10 যোগ করতে হবে, এই 110। আলটিমেট আমাদের অ্যান্সারটা কি আসতেছে দেখেন তো, উপরে হবে 100 ইন্টু 110, নিচে হইতেছে 88 ইন্টু 100, 100 কাটা 110/88। এইটা হচ্ছে বিক্রয় মূল্য কয়টার? এই যে 5টির বিক্রয় মূল্য। এইটা কয়টার বিক্রয় মূল্য? 5টির। 10% লাভে যদি বিক্রি করে তাহলে 5টির বিক্রয় মূল্য হবে 110/88 টাকা। কয় পার্সেন্ট লাভে? 10%, কারণ 5টা নিয়ে কাজ করতেছি। এখানে যে কয়টা আছে এইটারই আমরা ক্রয় মূল্য বের করছিলাম, এইটার আবার বিক্রয় মূল্য বের করলাম। কয় পার্সেন্ট লাভে? 10% লাভে। 5টির মূল্য কত টাকা? 10% লাভে 5টির মূল্য হচ্ছে এত টাকা। আমাদের বলছে টাকায় কয়টা, মানে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে। আমাদের বলতেছে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেন যে এখানে যদি চলে আসি আমরা, যে এত টাকায় কয়টা বিক্রি করতেছে? 10% লাভে 110/88 টাকায় এত টাকায় বিক্রি করতেছে 5টি। অর্থাৎ 1 টাকায় বিক্রি করবে কয়টি? কয় টাকায়? 1 টাকায় বিক্রি করবে কয়টি? তাহলে এটা উল্টে যাব না, 5 ইন্টু 88, নিচে হবে 110। এখন দেখেন কাটাকাটি করলে আমাদের মিলে কিনা, কাটাকাটি করলে এইটা আমাদের মিলে কিনা। আমরা কিভাবে কাটাকাটি করব? 5 দিয়ে কাটি, 5 দ্বিগুণে 10, দ্বিগুণে 10, এটা কয়বার? 4 বার। তাহলে 4 টাকা, মানে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? 1 টাকায় 4টি বিক্রি করলে 10% লাভ হবে। 1 টাকায় কয়টি বিক্রি করলে? 1 টাকায় 4টি। এই টেকনিকটা আমি কেন, হ্যাঁ শর্টকাটে তো করা যায় ভাই, এটা যে জিনিসটা বুঝাইলাম, এটা যদি বুঝে থাকেন তাহলে আপনি ম্যাথ পারবেন। শর্টকাট তো আমি জানি, শর্টকাট আমার বইও আছে, এটা আমি জানি না, এটা তো করা যায়, বাট যে জিনিসটা আমি বুঝাইলাম
এটা যদি বুঝে থাকেন তাহলে ব্রেনে ম্যাথ ঢুকবে, আদারওয়াইজ খালি শর্টকাটের উপর থাকতে হবে, শর্টকাট তো মুখস্থ করতে হবে। এত বড় কেন? এই যে আমি একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি একটা কথা বলি যে একটু বড় হলেই মনে করেন যে কঠিন। ক্রয় মূল্য আমরা বের করতে পারি না, বিক্রয় মূল্য আমরা বের করতে পারি না, আগে শিখি নাই। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে হবে। সাথে বলতেছে কি, আমরা যে এত টাকায় বিক্রি করলাম, আমরা কয়টা, পাঁচটার জন্য কাজ করলাম, তার মানে এত টাকায় বিক্রি করছি পাঁচটা, এক টাকা কয়টা বিক্রি করলাম, তাহলে ক্রয় মূল্য বের করলাম, বিক্রয় মূল্য বের করলাম। বিক্রয় মূল্য বের করার পর আমরা কয়জনের জন্য কাজ করছি, পাঁচটির জন্য কাজ করছি। এত টাকায় বিক্রি করতে হবে পাঁচটি, এক টাকায় বিক্রি করতে হবে কয়টি। এখন সমস্যা হয়েছে যে একটু বড় হইলে আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। ক্রয় মূল্য আলাদা বের করতে পারি, বিক্রয় মূল্য আলাদা বের করতে পারি, তাহলে দুইটা জিনিস আমরা বের করলাম। তারপর দেখলাম আমরা কয়টার জন্য বের করলাম, বিক্রয় মূল্যটা বের করলাম পাঁচটার জন্য। এটা যে এত টাকায় বিক্রি করতে হবে পাঁচটি, এক টাকায় বিক্রি হবে কয়টি, টাকায় কয়টা বিক্রি করতে হবে। এখন আপনি যদি চান যে না ভাই আমি এটা পারবো না, তাহলে আপনি করেন শর্টকাটে করেন, শর্টকাটে করেন, সমস্যা নেই। এখানে কি আছে, পাঁচটি, 5 ইন্টু উপরে হবে 100 মাইনাস যত ক্ষতি হয়, উপরে হবে কি 100 মাইনাস যত ক্ষতি হয়, আর নিচে হবে কি 100 সাথে ওই লাভটা যোগ করতে হবে। 100 সাথে কোনটা যোগ করতে হবে, লাভটা। তাহলে 100 মাইনাস ক্ষতি হয়েছে কত, 12, নিচে হবে 100 সাথে 10% লাভ যোগ 10, হয়ে যাবে আপনার অঙ্ক, আপনি করেন। তাহলে 5 ইন্টু উপরে হইতেছে যে, আমার কি সমস্যা বলেন, এই যে 110, তাহলে তো আপনার সরাসরি অ্যান্সার চলে আসে, তাহলে তো আপনার কি চলে আসে, সরাসরি অ্যান্সার চলে আসে না? কাটাকাটি করলে দেখেন তো আসে কিনা, এটা থেকে 4টি চলে আসে, আমি জানি এখান থেকে কিন্তু 4টি চলে আসবে, মানে এক লাইনে। কিন্তু আপনার এটার জন্য কিন্তু এটা মনে রাখতে হবে। আর আমি যে বেসিকটা বুঝাইছিলাম ওইটা একবার ক্রয় মূল্য বের করেন, একবার বিক্রয় মূল্য বের করেন, তারপর কয়টার বিক্রয় মূল্য চাইছে ওইটা আপনি করে দিতে পারবেন। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা তো এটা দেখেন, এটা বুঝছেন কিনা, যতগুলা বিক্রি করছে ওইটা ইন্টু এত পার্সেন্ট ক্ষতি হলো, 100 মাইনাস এত, আর এত পার্সেন্ট লাভ 100 যুগ, এটা তো পারবেন। এটা তোর মাথার উপর দিয়ে যায় নাই। এখানে আমি একটা কথা বলি, বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টই আছেন, ঠিক আছে? কেউ আছেন আমি যারা বুঝেছি ওইটা কিন্তু বুঝছেন অনেকেই, আবার অনেকে আছে যারা বোঝেন নাই। এখানে বলছে 1 ডজন কলা বিক্রি করে 25% ক্ষতি হলো, তাহলে 1 ডজন মানে কত, 12, তাহলে 12 ইন্টু উপরে হবে কত, 25% ক্ষতি হয়েছে, 100 মাইনাস 25 হবে 75, নিচে হবে 50% লাভ, এই যে 100 যোগ 50, এই দেখেন এক লাইনে কিন্তু হয়ে যায়, তাই না? এই যে 6টি, এটা তো এক লাইনেই হয়ে গেল, তাই না? এক লাইনে হলো না? কিন্তু আমি যেটা বুঝাইছিলাম ভাইয়া, ওইটা যদি বুঝেন আপনি হচ্ছে ম্যাথ এন্ড লিজেন্ড। আমারও বলতেছে আমি যেটা বুঝেছিলাম ওইটা বুঝলে লিজেন্ড, কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে একটু বড় হলে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে ম্যাথ শিখতে পারবেন না। যারা শর্টকাট চান এটা করেন। ওই যে যারা ওই যে রিটেন করেন, রিটেন বোঝাইলে কিন্তু খালি বলেন যে সব মাথার উপর দিয়ে যায়, সমস্যা না। সজীব সরকার সূর্য বলছেন একটি ম্যাথ একবার করলেই হবে। আমি তো চাই যে এক নিয়মের একবার করে করাই, দ্রুত শেষ করে দিই, কিন্তু আপনারাই তো আমার দিয়ে প্রত্যেকটা ম্যাথই করেন, প্র্যাকটিস যেগুলো দিচ্ছে ওগুলো আমার দিয়ে করেন। তাহলে প্র্যাকটিস দিয়ে আমার লাভ হয়েছে কি, প্র্যাকটিস দিয়ে আমার লাভ হয়েছে কি? আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন, আগে উপরে নিয়মগুলো করবেন, যে নিয়মগুলো করাইতেছি এগুলো করে আপনি প্র্যাকটিস করবেন। আমাকে কি করেন, এই যে এটা প্র্যাকটিসের অঙ্ক না, এটা আপনার করা উচিত ছিল না? যে একই নিয়ম সবই এক। এখন আপনি যদি ঘুরে আসতে যদি না পারেন, যেমন এটা একই অঙ্ক না, এটা করেন, এইটা করেন আপনারা। হোক, হ্যাঁ ফাতেমা খান বলছেন যে বেসিক করালে বলে শর্টকাট, শর্টকাট করালে কয় বেসিক। একজনে বলছেন আবু বকর সিদ্দিক সহজ থাকতে কঠিনে যাব কেন? ঠিক বলছেন, যে সহজ থাকলে আসলে কঠিনে যাওয়ার দরকার নাই। এই যেটা কিন্তু সবাই পারছেন না, আশা করি। কি ব্যাপার, সবাই পারতেছেন, তো এটা আর করে দিতে হবে না। পরে কি আছে, এই যে একটা অঙ্ক করার পর কতগুলা প্র্যাকটিস দেওয়া আছে, দেখেন
একটা অঙ্ক করার পর জব ম্যাথ বইটা কেন এত ইম্পর্টেন্ট আপনি দেখেন, একটা অঙ্ক করছেন সেম নিয়মের, কতগুলো প্র্যাকটিস দেওয়া আছে না? এই প্র্যাকটিস গুলা যদি করেন আপনি কি নিয়ম বলবেন? কখনোই বলবেন না, কিন্তু আপনার করবো না। সব তন্ময় বাইরে করাম, তো তন্ময় বাইরে টাকা দিছি না, 599 টাকা, কেউ 500 টাকা দিচ্ছেন, তো তন্ময় ভাইকে দিয়ে সবগুলো করাই নিতে হবে। মেইন কথা এটা, নিজে শিখবেন না। কাটাকাটি ভাইয়া নিজের করতে হবে ভাইয়া। মনিলাল বলছেন যে ভাই, জি ভাই রাগ করেন, সুন্দর লাগে। রাগ করে লাভ কি ভাই, আমি তো না করাইতে পারি না, মানে যখন রিকোয়েস্ট করেন তখন তার না করাইতে পারি না, রাগ করে লাভ কি? করবো তো আমি, করা লাগবে আমারই। হ্যাঁ, ক্লাসে বুঝবেন পরে নিজে নিজে করবেন, তাই তো হয়। টাইপ 3 এর প্র্যাকটিসের 9 নম্বরটা আচ্ছা করাই দেবো, ফারজানা ববি। হ্যাঁ, এইটা ঠিক আছে, যে মানুষ সুখে থাকতে পারলে আর ই করবে কেন, এটা ঠিক যে তনু ভাইয়া সব করাই দেয়, কি সুন্দর। কিন্তু নিজের তো শিখতে হবে। আমি এখানে ম্যাথ করে দিলাম, সবগুলো আমি করলাম, আপনার লাভটা হবে কি বলেন? প্র্যাকটিস গুলো দেওয়া হয়েছে আপনার নিজে প্র্যাকটিস করার জন্য, আমি ওই জিনিসটা সুন্দর করে বুঝাই দিব, আপনি পরবর্তী প্র্যাকটিস গুলা আপনি নিজে বাসায় বসে বসে করবেন, এটা হচ্ছে কাজ। তাহলে ম্যাথ শিখতে পারবেন। কিন্তু সব তো আমরা বেরিয়ে করাই নেবো, টাকা দিছি, আফসোস। আচ্ছা, সানিয়া জাহান রিমা, কিসের 9 নম্বর এটা বলতে হবে। যারা প্র্যাকটিস করবেন, আমি আবারও বলতেছি যে চাকরি পাইতে হলে ম্যাথে হিট করলে আপনি চাকরিতে ফিট, এটা মনে রাখেন। ম্যাথে হিট করতে হবে, ম্যাথে ভালো করলে অন্যান্য জিনিস সবাই পারে ভাই, মুখস্থ বিষয়। ওই যে বললেন যে সাধারণ জ্ঞানের ক্লাস, বুঝি না, সাধারণ জ্ঞান আসলে বোঝার কিছু নেই। আর যেগুলো আপনি মানে ওই যে শর্টকাটে শিখবেন, আমি একটা কথা বলি, যে সাধারণ জ্ঞান ম্যাথ শর্টকাটে শেখা যায়, আমি মনে করি বাংলা দ্বিতীয় পত্র শর্টকাটে শেখা যায়, বাট সাধারণ জ্ঞান আপনি যদি শর্টকাটে শিখেন ওগুলা থেকে কিচ্ছু আসবে না ভাইয়া। আর যে ছন্দ দিয়ে শিখবেন ওই ছন্দটা মনে থাকবে না পরীক্ষার হলে, যে ছন্দ দিয়ে সাধারণ জ্ঞানটা শিখবেন না, ওই ছন্দটা পরীক্ষার হলে খুঁজেই পাবেন না, আর ওইখান থেকে প্রশ্নই হবে না। আপনি কি বারবার কইরা সাধারণ জ্ঞান মনে রাখতে হবে, শুধু শর্টকাট খুঁজেন না। যে কম্পিটিশন, এখানে শর্টকাটের কোনো কাজ নাই। ম্যাথের ক্ষেত্রে ঠিক আছে, যে যে ম্যাথ করতে 5 মিনিট লাগে ওই ম্যাথ যদি আমি 30 সেকেন্ডে করতে পারি, এটা ঠিক আছে, তাহলে শর্টকাটটা মনে রাখলেন, কাজে লাগবে। বাট অন্যান্য সাবজেক্টে ওই যে সূত্র দিয়া কি, অন্যান্য সাবজেক্টের জন্য যে এত বড় গল্প মনে রাখা, পরীক্ষার হলে আপনার আর ওই গল্প মনে থাকবে না, মাথা কিন্তু এই গল্প কাজ করবে না। সত্যিকার কথা, প্রশ্ন নিয়ে চিন্তা করবেন নাকি গল্প নিয়ে চিন্তা করবেন? সো এই পরীক্ষার হলে এই গল্প টল্প এইগুলা বাদ দেন, এজ ইউজুয়াল শিখেন, তাহলে মনে থাকবে, একটা করতে পারবেন। আমি যেগুলো বাস্তবতা বলি, সত্যিকার কথা, পরীক্ষার হলে কোনো গল্প টল্প এই যে কি বাংলা শব্দ মনে রাখছি গল্প দিয়ে, দেখবেন যেগুলো মনে থাকবে না, সত্যিকার কথা গল্প মনে থাকবে না। তারা এই যে গল্প খুঁজেন, যে কি সাধারণ জ্ঞান পইরে পইরে মনে রাখতে হবে, এখানে গল্পর কিছু নাই। সংবিধান জিনিসটা গল্পর কোনো কিছু নাই, গল্প দিয়ে মনে রাখছেন তো আপনি নিজেই ধরা খাবেন, আর গল্প দিয়ে যারা মনে রাখছেন ওইটা আসবে না। যেগুলো সহজ, যেগুলো গল্প দিয়ে বা টেকনিক দিয়ে মনে রাখা যায়, ওইটা আসবে না, ওইটা আসবে না। আর যখনই ব্যতিক্রম আসবে তখন আপনি পারবেন না, আর তখনই আপনার জব হবে না, সত্যিকার কথা। এগুলা রেকর্ড থাকবে, এগুলো তো আমি আজীবন রেকর্ড দিয়ে দিছি, আজীবন রেকর্ড দিয়ে দিছি এই ক্লাস। টাইপ 1 এর 9 নম্বর, ওকে, টাইপ 1 এর 9 নম্বর আমি করাই দিব। হ্যাঁ, সাধারণ জ্ঞান নিজে নিজে পড়ে মনে রাখতে হবে। অনেকেই কিন্তু, হ্যাঁ, টাইপ 1 এর 9 নম্বর সবারই সমস্যা, আমি করে দেবো। হ্যাঁ, ওইটা করে দিব, আসলে ওইটা ওই নিয়ম না, অন্য নিয়মের অঙ্ক, এই জন্য এটা মনে হয় হয় নাই। শর্টকাট সব ক্ষেত্রে শর্টকাট আইনেন না, আবার বলতেছি সব ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে শর্টকাটটা কাজে লাগে, সত্যিকার কথা এটা কাজে লাগে। বাট সাধারণ জ্ঞান আপনি শর্টকাট খুঁজবেন, আরে ভাই বাংলাদেশের রাজধানী হইতেছে ঢাকা, এটা আপনি শর্টকাটটা কি মনে রাখবেন, কি শর্টকাট করবেন বলেন, বলেন, শর্টকাট আপনি কি মনে রাখবেন এগুলা?
এগুলো মনে রাখার কোনো শর্টকাট আমার কাছে মনে হয় না, বারবার পড়লে এমনিতে মনে থাকবে। না, ডাউনলোড করা যাবে না এগুলা, কারণ আপনার সাথে কথা বলা যাবে কোন নম্বরে? আমাদের তো নম্বর আছে, আমার সাথে কথা বলতে চাইলে এই নম্বরে ফোন দিতে হবে, এই নম্বরে ফোন দিয়ে আমাকে চাইলেই হবে 01734519229, এটাতে ফোন দিয়ে আমাকে চাবেন। হ্যাঁ, তাই হবে, আমি ধরবো না যদিও, এটা আমাকে চাইতে হবে, এটাতে ফোন দিয়ে তন্ময় স্যারের সাথে কথা বলবো। আর বিশেষ প্রয়োজন ছাড়া কল না দেওয়ার জন্য অনুরোধ করতেছি, এই যে বিশেষ প্রয়োজন ছাড়া কল দেওয়ার দরকার নাই, কারণ অনেক সময় দেখা গেল ব্যস্ত থাকি, তো অনেকে আবার বিশেষ প্রয়োজন ছাড়া ফোন দিবেন, ওইটা দেন না। এটা হয়ে গেল। এটা দেখেন, এটা শর্টকাট হয়। হ্যাঁ, কি দরকার ভাই এত শর্টকাটের মতো? আগের মতোই, আগের শর্টকাটে যদি এটা করেন না, আগেরটা জাস্ট মনে রাখেন, আগের যে শর্টকাটটা ছিল ওইটা দিয়েই হয়। আগেরটা কি করছিলাম, টাকায় কয়টা? 6টা, তাহলে 6 ইন্টু উপরে কি লিখতাম, 100 মাইনাস যত ক্ষতি হয়। এখানে তো শুধু 100, ক্ষতি হয় না, এই জন্য শুধু 100 হবে। ক্ষতি হয় নাই, তাহলে তো আমি বিয়োগ করতে পারতেছি না, মানে ক্ষতি হয় না মানে কি, এখানে 0 বিয়োগ করতে পারেন। আর নিচে কি লিখতাম, 100-র সাথে যত লাভ হইতো এটা যোগ করতাম। এটা কিন্তু হয়ে গেছে, দেখেন উপরে আমরা কি লিখলাম, এই যে যতগুলা ছিল ততগুলা, ইন্টু 100 মাইনাস যত ক্ষতি হতো। এখানে তো কোনো ক্ষতি নাই, তাহলে 100ই থাকবে, ক্ষতি হয় না যেহেতু, 100তে 100ই থাকবে। নিচে কি হয়েছে, 100 যোগ 20, 120, তাহলে কত হচ্ছে, 6 ইন্টু 100, আগেরটাই কিন্তু নিয়ম, 120, 0 0 কাটা, এই যে 6 দ্বিগুণে 12 5। ঠিক আছে, বুঝছেন কি না? আগেরটার এটা কিন্তু একই জিনিস, এটাতে কোনো ক্ষতি হয় নাই, এটাতে কোনো ক্ষতি হয় নাই, এই জন্য এখান থেকে 100 থেকে আমরা কোনো কিছু মাইনাস করতে পারলাম না। যদি ক্ষতি হতো মাইনাস করতে পারতাম। এখন এই অঙ্কটা যদি নর্মালি করেন কি হবে, নর্মালি করলে কি হবে এই অঙ্কটা, এই অঙ্কটাই যদি আমরা নর্মালি করি, দেখেন প্রথমে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য আমরা জানি যে টাকায় 6টা ক্রয় করে, টাকায় কয়টা বিক্রি করলে, 1 টাকায় কয়টা, তাহলে বিক্রয় মূল্য কত, এই যে 1 টাকা না, 1 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো হ্যাঁ, 1 টাকায় কয়টা বিক্রি করলে, 1 টাকায় কি বলতেছে, টাকায় 6টা ক্রয় করে, টাকায় কয়টা বিক্রি করলে 20% লাভ হবে। বিক্রয় মূল্য আমাদের চেয়েছে, তো বিক্রয় মূল্য বের করা কি, বিক্রয় মূল্য আমাদের এখানে বের করতে হবে সরাসরি বিক্রয় মূল্য। আগেটা কিন্তু ক্রয় মূল্য বের করা লাগতো, আর এখন কিন্তু সরাসরি বিক্রয় মূল্য বের করতেছি। বিক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল মনে আছে? বিক্রয় মূল্য বের করার টেকনিক নিচে থাকতো 100, উপরে হইতেছে ক্রয় মূল্য ইন্টু এই যে যত পার্সেন্টেজ আছে 100 সাথে এটা যোগ, এই যে এক লাইনে কিন্তু হয়ে যাচ্ছে, 0 0 কাটা, এখানে হইতেছে কত, এই যে 12/10 টাকা, এটা বিক্রয় মূল্য। তার মানে এত টাকায়, দেখেন এত টাকায় বিক্রি, মানে 10-20% লাভ করতে হলে এত টাকায় বিক্রি করতে হবে 6টা, এত টাকায় বিক্রি করতে হবে 6টা। আমাদের বলছে টাকায় কয়টা, 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে, তার মানে 12/10 টাকায় বিক্রি করতে হবে 6টা, অর্থাৎ 1 টাকায় বিক্রি করতে হবে 6 ইন্টু 10, নিচে হবে 12, এই যে 6 দ্বিগুণে 12, এই যে 5 দ্বিগুণে 10, এই যে 5টি। দেখেন আমরা যে টেকনিকটা শিখে আসছিলাম, এখান থেকে বিক্রয় মূল্য বের করে ফেলেন। বিক্রয় মূল্য বের করে কার জন্য, কয়টার বিক্রয় মূল্য, এটা কয়টার বিক্রয় মূল্য, এটা 6টার বিক্রয় মূল্য এত টাকা, এত টাকায় বিক্রি করতে হবে 6টা, যদি 20% লাভ করতে চায় এত টাকায় 6টা বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় কয়টা, তাহলে এত টাকায় বিক্রি করে 6টা, 1 টাকায় কয়টা। দেখেন এখন যদি আপনি যদি বুঝতে না পারেন তাহলে তো কিছু করার নাই, এক লাইনেই হয়, আপনি শর্টকাট করলেও যা, এইভাবে করলেও কিন্তু তাই। যখন আপনি বুঝে যাবেন করতে করতে, তখন আর আপনার এত সময় লাগবে না, এজন্য প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখেন পরেরটা নিজেরা পারেন কিনা। এই যে 5 টাকায় 2টি করে কমলা ক্রয় করে, 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে শতকরা 40 টাকা লাভ হবে। 5 টাকায় 2টি করে কমলা ক্রয় করে, 5 টাকায় 2টি করে কমলা ক্রয় করে, 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে কি বলছে, 40 টাকা লাভ হবে। এখন এটার জন্য আবার আর শর্টকাট, এত শর্টকাট মনে থাকবে বলেন, এত শর্টকাট কি মনে থাকে? এখন এটা যদি আমরা করি, আপনি কিন্তু করতে পারেন যে এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করবো, আগেরটা নিয়ম কিন্তু একই। দেখেন 5 টাকা ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য এত টাকা, এখন বলতেছে কত টাকায় বিক্রি করলে,
কত টাকায় বিক্রি করলে, এই জিনিসটা ভুলে যান। মনে করেন এটা নাই, 5 টাকায় ক্রয় করে মানে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে, তখন আমরা বিক্রয় মূল্য কিভাবে বের করব? বিক্রয় মূল্য কিভাবে বের করব? বিক্রয় মূল্য কি করি? বিক্রয় মূল্য বের করতে হলে আমাদের কি করতাম মনে আছে? নিচে 100, উপরে কি হবে? নিচে 100, উপরে হবে কি? ক্রয় মূল্য ইন্টু কত পার্সেন্ট লাভ? 40%, 140। এটা হয় না? এখন কাটতে পারেন আপনি, সেটা আপনার মতো করে কাটতে পারেন। এটা 0, 7 দ্বিগুণে 14, 5 দ্বিগুণে 10, 7 টাকা। এখন দেখেন 7 টাকা, এই কয়টার মূল্য 7 টাকা? দেখেন তো, 5 টাকা দিয়ে 2টা কিনছিল, আর 40% লাভে যদি বিক্রি করে তাহলে 2টা কয় টাকায় বিক্রি করতে হবে? 7 টাকায়। 2টা 7 টাকায় বিক্রি করতে হবে, এটা বুঝতে হবে। 5 টাকা দিয়ে 2টা কিনছিল, এখন 40% লাভে যদি বিক্রি করতে হয় তাহলে দেখলাম এই 2টা বিক্রি করতে হবে কয় টাকায়? 7 টাকায়। তাহলে আমরা বলতে পারি না 7 টাকায় বিক্রি করতে হবে কয়টা? 2টা। 7 টাকায় বিক্রি করতে হবে 2টা, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কয়টা? 2/7টা। আমাদের বলছে 35 টাকায় কয়টা বিক্রি করতে হবে? এই যে 35, তাহলে 35 টাকায় কয়টা বিক্রি করতে হবে? তাহলে 2 × 35, নিচে হচ্ছে 7, 5 × 7 = 35। মানে আমরা দেখুন যে 10টি বিক্রি করতে হবে, তাহলে 10টি বিক্রি করতে হবে, 10টি বিক্রি করতে হবে। একই জিনিস না? তার মানে আমি কি বুঝলাম? প্রথম ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ ছিল মনে আছে? যে ক্রয় মূল্য বের করা আর বিক্রয় মূল্য বের করতে পারলে এই ওদের যে কোনো অঙ্ক আমরা পারবো। কিন্তু আগের ক্লাস প্র্যাকটিস করেন নাই, এখন এই ক্লাসে এসে কি করতেছেন যে ভাইয়া বুঝি না, এটা বলে তো হবে না। একই অঙ্ক, একই জিনিস, ক্রয় মূল্য বের করতেছি আর বিক্রয় মূল্য বের করতেছি। এই যে বিক্রয় মূল্য বের করলাম 40% লাভে বিক্রয় মূল্য, মানে 5 টাকা দিয়ে 2টা কিনছিল, এখন 2টা যদি 7 টাকা বিক্রি করে তাহলে তার 40% লাভ হবে। এই জন্য 40% লাভে আমরা বিক্রয় মূল্য বের করলাম যে 7 টাকায় বিক্রি করতে হবে 2টি। আমাদের বলতে 35 টাকায় কয়টা বিক্রি করতে হবে? 2টা যদি 7 টাকায় বিক্রি করে 35 টাকায় কয়টা বিক্রি করতে হবে? মানে অঙ্কের তো মিনিংটা বুঝতে হবে। আমি কেন এখানে দাঁড়াইছি, এই অঙ্কের মিনিংটা আপনাকে বোঝানোর জন্য। বইয়ের মধ্যে তো করা আছে, বইয়ের মধ্যে এই অঙ্কগুলো করা আছে, আপনি চাইলে করতে পারতেন, তাই না? বই থেকে বুঝেন না দেখে তো ক্লাস আসা। আর ম্যাথ যদি একা একা শেখা যেত তাহলে বই দেখে সবাই পণ্ডিত হয়ে যেত, তাই না? কিন্তু না, এখানে বুঝতে হবে। এখন আপনি যদি নরমালি করেন ওটা করতে পারেন। এটার জন্য আবার আরেকটা দেখেন, আরেকটা শর্টকাট এটার জন্য। এত শর্টকাট কি মনে রাখতে পারবেন? যেগুলো বেসিক শর্টকাট, জেনারেল শর্টকাট, ওগুলো মনে রাখা যায়। এই যে এটা হবে কয়টি? 2টি। তাহলে 2, 5 টাকায় 2টি, 2/5 ইন্টু নিচে হবে কত? লাভ 100-র সাথে এই 40 যোগ, তাই না? এইভাবে তো মনে হয় শর্টকাটটা এখানে আসছে। হ্যাঁ, 100-র সাথে 40 যোগ, আবার উপর হবে 35 টাকায় কয়টি? 100-এর সাথে 35 যোগ। তাহলে এক একটা অঙ্কের জন্য কি এক একটা শর্টকাট আমাদের জন্য কঠিন ব্যাপার সেবার হয়ে যাচ্ছে না? এটা কাটাকাটি করে আবার আনতে হবে। যতক্ষণ এটা কাটাকাটি করে এটা আনবেন, ওইটা করা কিন্তু সহজ হয়ে যায় আমার মনে হয়। পরেরটা, টাকায় 5টি ধরে লেবু ক্রয় করায় টাকায় কয়টি বিক্রি করে শতকরা 5 টাকা লাভ হবে। এইটা আপনি শর্টকাটে করতে পারেন। আগেরটার সাথে এটা মিলে গেছে না? দেখেন তো আগেরটার সাথে এটা হয় কিনা, এটার অ্যান্সার কত হবে? হ্যাঁ, অঙ্কের ভাষাগুলা বুঝতে হবে। হ্যাঁ, আয়েশা আক্তার বলছেন ভাইয়া বিদ্যুৎ থাকে না, সময় মতো ক্লাস করতে পারি না। হুম, আগের মতোই না? আমাদের এটা কি করতে হবে? 25% লাভে বিক্রয় মূল্য। দেখেন 25% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে আগের মতোই। বিক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রয় মূল্য বের করার টেকনিকটা কি? নিচে 100, কয় টাকায়? টাকায় 1 টাকায় কিনতে আসছে, তাই না? ক্রয় মূল্য কত? 1 ইন্টু কয় পার্সেন্ট? 125। এইটাই তো, এই যে 125/100, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা কয়টার বিক্রয় মূল্য? দেখেন তো, 5টার বিক্রয় মূল্য। এইটা কয়টার বিক্রয় মূল্য? 5টার। 25% লাভে 5টার বিক্রয় মূল্য এত। আমাদের বলছে টাকায় কয়টি বিক্রি করতে হবে? 1 টাকায়। তার মানে আমরা বলতে পারি এই যে এত টাকায় বিক্রি করতে হবে 5টি, অর্থাৎ 1 টাকায় বিক্রি করতে হবে কত? 100 × 5, নিচে হইতেছে 125। দেখেন হয় কিনা? 5 25 125, 4 25 100। তো আপনার শর্টকাট ভালো নাকি এটা ভালো বলেন? এটা কি শর্টকাট না? দেখেন, এক লাইন এক লাইন, এটা কিন্তু শর্টকাট। এটা কিন্তু শর্টকাটে। এখন আপনি যদি ওই নিয়মে করতে চান ওইটাও হবে, যে আগে যেটা বললাম। কত হবে? তাহলে এটা মনে এইভাবে হবে 5 ইন্টু উপরে হবে 100, নিচে হইতেছে
100 যোগ 25, এই যে 125, একই 5 25 125, 4 25 100, 4টি করেন শর্টকাট, যার যেটা ভালো লাগে। আমি এই জন্য বলছিলাম যে প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রথম ক্লাস করেন নাই, আবার বলবো প্রথম ক্লাস করার পর এই অঙ্কগুলো করতে আসবেন। প্রথম ক্লাস করার পর এই অঙ্কগুলো করতে আসবেন, আশা করি যে সবচেয়ে ভালো লাগবে এটা। ও ওইটা কিন্তু ওই যে গুণ হবে, হ্যাঁ এটা দেখেন যে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে X% লাভ হবে, X% লাভ হবে। আপনি শর্টকাটে করতে পারেন, নর্মালে করতে পারেন, যেভাবে করেন। এখন প্রত্যেকটা তো করে এর অষ্টম প্রভাষক নিবন্ধন আসছে, আবার বেসরকারি বিমান নিয়ন্ত্রণ প্রধান, এদিকে তাহলে কি হবে, তো 2টি, এই যে 2/5 ইন্টু উপরে হবে কত 100 ইন্টু এই যে 35 টাকায় কয়টি, যে 35টা উপরে, নিচে হবে কত 100 যোগ x। এখন নিচে তো 100 যোগ x হবে, আমরা জানি 100 যোগ x কিন্তু নিচে হবে। এখন অপশন তাহলে কোনটা সঠিক, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু আর কিন্তু তেমন কাজ করা লাগতেছে না। 100 যোগ x কোথায় আছে, এখানে আছে 100 যোগ x, কাটাকাটি করলে এটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি মানে ওইটা যদি করেন আপনি এটা কিন্তু নিজে নিজেই পারবেন। ওকে, এগুলা বেসিক দিয়ে প্রত্যেকটা করা যাবে, কিন্তু আমি আর সময় নষ্ট করলাম না। এই যে একটা আছে যে 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে, দেখি এটা কে কে পারেন। 4 টাকায় একটি কিনলে 24 টাকায় কয়টি বিক্রি করে 20% লাভ হবে। স্যার বেসিক প্লিজ, বেসিকই তো করাচ্ছি ভাইয়া, আর বেসিক কি করাবো বলে। প্রথম ক্লাসে যে করে নাই দেখছেন, এইখানে আছে প্রথম ক্লাস। নিবন্ধনের আপনার যে বেসিক আছে, নিবন্ধনের সাজেশন পড়লেই হয়ে যাবে। নিবন্ধন 40 পাইলেই পাস। এই যে এটা কিন্তু সবাই পারছেন আশা করি, এটা আর আমি করাইলাম না। হ্যাঁ, এই যে 1 করে আমি এত টাকায় কিনে 5% লাভে বিক্রি করলো, এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হবে, এই যে এটা করাইতে হবে। এটা 2022 সালের প্রশ্ন, 27 নম্বরটা। এই অঙ্কটাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা দেখেন 1 করে আম এত টাকায় বিক্রি করে, এত টাকায় কিনে 5% লাভে বিক্রি করা হলো, এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হয়। 2022 সালে আসছিল 1 করে আম এত টাকায় কিনে 5% লাভে বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য এটা, এটা ক্রয় মূল্য। ভালো কথা, আগে আমাদের 5% লাভে বিক্রয় মূল্যটা বের করতে হবে। আবার যদি মূল্য, যদি ক্রয় মূল্য যদি 5% কম পেত, তাহলে তার কত টাকা লাভ পেত, 5% কম। আগে আমাদের আমরা দেখি 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করার টেকনিকটা মনে আছে, বলেন মনে আছে কিনা। তো বিক্রয় মূল্য আমরা বের করি, বিক্রয় মূল্য কিভাবে বের করব, বিক্রয় মূল্য বের করার টেকনিক কি, নিচে 100 উপরে হচ্ছে ক্রয় মূল্য কত 400 ইন্টু 5% লাভ মানে 105, কেটে ফেলেন 0 0 0 0, তার মানে কত 4 5 20 0 2 420 টাকা। তার মানে দেখেন আমরা 5% লাভে যে বিক্রয় মূল্যটা আপনি পেয়ে গেলাম। এখন বলতেছে ক্রয় মূল্য যদি আরো 5% কম হতো কত টাকা লাভ হতো। মানে নরমালি সে 400 টাকা দিয়ে কিনে 420 টাকা বিক্রি করছে, কয় টাকা লাভ হয়েছে 20 টাকা। কয় টাকা লাভ হয়েছে 20 টাকা। এখন বলতেছে সে ক্রয় মূল্য যদি আরো 5% কম পাইতো, ক্রয় মূল্য কত ছিল 400 টাকা, দেখেন ক্রয় মূল্য ছিল 400 টাকা, 400 টাকা এর 5% যদি কম পাইতো, 400 টাকার 5% কত দেখেন তো 5%, তাহলে দেখেন 400 টাকা এর 5% মানে কত 5/100 0 0 0, তার মানে আরো যদি 20 টাকা কম পাইতো, তার মানে সে কিনছিল 400 টাকা দিয়ে, এখান থেকে আরো 20 টাকা কম পেলে মানে 380 টাকা যদি হতো। এইটা বলা আছে। মানে এই অঙ্কটার বেসিক হচ্ছে সে একটা জিনিস 400 টাকা দিয়ে একটা জিনিস কিনে 420 টাকায় বিক্রি করছে, পার্সেন্টের কথা বাদ দেই, 400 টাকা দিয়ে একটা জিনিস কিনে 420 টাকায় বিক্রি করছে। এখন বলতেছে পরের লাইনটা হইতেছে ক্রয় মূল্য 5% কম। 5% কম মানে কি, ক্রয় মূল্য যদি 20 টাকা কম হইতো,
যত টাকা দিয়ে সে কিনছে, 400 টাকা দিয়ে কিনছিল, এই 400 টাকা থেকে তার ক্রয় মূল্য যদি আরো 20 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য কত? 380 টাকা হয়ে যেত। এই 380 টাকা যদি ক্রয় মূল্য হইতো, তাহলে তার কত লাভ হইতো? 420 টাকা বিক্রি করলে, 420 টাকা বিক্রি করলে মানে 5% লাভে বিক্রি করলে, 5% লাভ মানে 420 টাকা বিক্রি করলে কত লাভ হইতো? মানে দেখেন 420 থেকে এই 380 যদি বিয়োগ করে দেন, তাহলে 40 টাকা তার লাভ হতো। কত টাকা? 40 টাকা লাভ হইতো। নরমালি কয় টাকা লাভ হয়েছে? 400 টাকা দিয়ে কিনে 420 টাকা বিক্রি করছে, 20 টাকা লাভ হয়েছে না? আমাদের বলা হয়েছে যে যদি ক্রয় মূল্য আরো 20 টাকা কম হইতো, 5% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি আরো 20 টাকা কম হইতো, তাহলে কি হইতো? তাহলে তার লাভ কত হইতো? ক্রয় মূল্য আরো 20 টাকা কম মানে কত? সে কিনছে 400 দিয়ে, আরো 20 টাকা কম হলে তাহলে ক্রয় মূল্য হয়ে যেত 380 টাকা, কিন্তু বিক্রিত করছে 5% লাভে 420 টাকা। এই দুইটার পার্থক্য কত? এখন দেখেন বুঝছেন কিনা এটা? মানে এইটা কিন্তু পরীক্ষায় আসছিল, সহজ জিনিস না? বলেন। পেজ নম্বর 87। রিয়া আর রায়ান বলছেন মাত্র জয়েন করলাম। মাত্র জয়েন করলে হবে না, পরে ক্লাসটা দেখে নেবেন। বাইরে এই ওদের শেষ করে এই দাপটা শেষ করে দিই। এই দাপটা শেষ না করে দিলে তো জীবনও শেষ হবে না। পরে একটা অঙ্ক করি আমরা, দেখেন এই অঙ্কটা সুন্দর একটা অঙ্ক। দেখেন একটি 27 না, এটা তো এটার পরেই। 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রি মূল্য এত টাকা বেশি হলে 5% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত? একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তো বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেওয়া নাই। এই ধরনের অঙ্কে নরমালি ক্রয় মূল্য আমাদের চিন্তা করতে হয়। যেখানে ক্রয় মূল্য দেওয়া থাকে না, সবসময় মনে করতে হয় ক্রয় মূল্য 100%। আমি কিন্তু সবগুলো অঙ্ক এইভাবে করতেছি। যেখানে ক্রয় মূল্য দেওয়া থাকে না, ওইখানে আমরা ক্রয় মূল্য কত পার্সেন্ট ধরে নেই? ক্রয় মূল্য ধরে নেই 100%। ঠিক আছে, ক্রয় মূল্য আমরা 100% ধরে নিলাম। এখন আমাদের বলতেছে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমাদের 100% মান বের করতে হবে। এই অঙ্ক বলছে যে একটি গরু 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য যদি 450 টাকা বেশি হতো, মানে যত টাকা বিক্রি করছে তার থেকে যদি 450 টাকা বেশি হতো, তাহলে কি হইতো? তার 5% লাভ হতো। মানে একটা জিনিস খেয়াল করতে হবে। নেট প্রবলেম না। এটা দেখেন যে বলতেছে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, আর বলতেছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ব্যাপারটা হচ্ছে এখানে বুঝতে হবে, বুঝতে পারা এক লাইনে হয়ে যায় অঙ্ক। এখানে 5% লাভ হতো। এখন দেখেন এখানে 10% ক্ষতি হইতেছে, আবার বলতেছে 5% লাভ, টোটাল যে হইতেছে 15%। এই 15%টা কাভার হইতো কখন? যখন 450 টাকা বেশি হতো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যা বিক্রি করছিল তার থেকে যদি 450 টাকা বেশি হইতো, এই 10% ক্ষতি পুষিয়ে আরো 5% লাভ হইতো। 450 টাকার বিনিময়ে 450 টাকার বিনিময়ে কি হতো? 10% ক্ষতি তো উঠে যেত, আরো 5% লাভ হইতো। তার মানে আমরা বলতেই পারি 15% ভ্যালুই হচ্ছে 450। কত সহজ! 15% ভ্যালু হচ্ছে 450। 1% ভ্যালু কত? এই যে 450 ভাগ 15। আমাদের বের করতে হবে ক্রয় মূল্য চেয়েছে 100% ভ্যালু কত? 100% ভ্যালু কত? এই যে 450 ইন্টু 100, নিচে হচ্ছে 15। দেখেন 3 15 45 শূন্য, তার মানে কত? 3000 টাকা। এটাই কিন্তু এটা ক্রয় মূল্য ছিল। এটাই ছিল এটার ক্রয় মূল্য। এখন যদি আমরা পরের অঙ্কটা করি, একই নিয়মে হবে, কোনো কথা নাই।
সহজ, এই 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যেহেতু পেয়েছে 100% এর বিলও আমাদের বের করতে হবে। তো তাহলে আমাদের কি হচ্ছে যে কয় পার্সেন্ট? 10 আর 5 টোটাল 15% সমান এই যে 60 টাকা। 1% সমান কত? 60/15, অতএব 100% সমান কত? নিচে হচ্ছে 15, যা আসবে অ্যান্সার এটাই। তিরিশ নম্বরটা আপনারা করেন। একটি গড়ি এত টাকা বিক্রি করে 10% ক্ষতি হয়, গড়িটি এত টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে, লাভ বা ক্ষতি হবে? এত টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। এখন দেখেন তো এই গড়িটা, একটা গড়ি এত টাকা বিক্রি করলে কত? এখন দেখেন এই গড়িটার ক্রয় মূল্য আমাদের লাগবে না। দেখেন এত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হইতেছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বের করতে পারলেই তো আমরা বের করতে পারতেছি এত টাকা বিক্রি করলে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। তো তো এটা ক্রয় মূল্য কিভাবে বের করবো মনে আছে কিনা? একটা টেকনিক দেখেন, ক্রয় মূল্য বের করার সূত্রটা কি ছিল? ক্রয় মূল্য বের করতে হলে উপরে সবসময় 100, ঠিক আছে? উপরে সবসময় 100 ইন্টু বিক্রয় মূল্য 540, নিচে হবে কত? এত পার্সেন্ট ক্ষতি, তার মানে 90 হবে নিচে। 0 0 কাটা, 6 নং 54, তার মানে 600 টাকা ছিল কিনে ক্রয় মূল্য, মানে গড়িটা 600 টাকা দিয়ে কিনে 660 টাকায় বিক্রি করলে লাভ নাকি ক্ষতি হবে বলেন? 600 টাকা দিয়ে আমরা দেখলাম গড়িটা কিনছিলাম, 660 টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে অবশ্যই লাভ হবে, কারণ 660 টাকায় আমরা বিক্রি করছি, কিন্তু কিনছিলাম কয় টাকা দিয়ে? 600 টাকায়, তার লাভ হলো 60 টাকা। এখন বলছে এটা জানছেন না, বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো শতকরা লাভ হইতেছে আমরা জানি, তো লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হয়? ক্রয় মূল্যের উপরে। তো ক্রয় মূল্য কত? 600, এইটার উপরে আমরা হিসাব করব এই যে ক্ষতি, শতকরা কত? 0 0 কাটা, এই 0 0 কেটে দেই, এই 6 6 কাটা, এই যে 10%। অঙ্কটা দেখে মনে হয়েছিল যে অনেক কঠিন, তাই না? 30 নম্বরটা, 30 নম্বরটা দেখে কঠিন মনে হয়েছিল কিনা বলেন? অনেকের কাছে, সবার কাছে না। কত বাজে? পরেরটা মানে এগুলো প্র্যাকটিস করতে হবে। এখন সহজ লাগলে কি হবে, পরে কিন্তু সহজ লাগবে না। এটা 24তম বিসিএস এর অঙ্ক। আমাদের বলা আছে এক ব্যক্তি একটি দ্রব্য এত টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় ব্যক্তি আছে 5% ক্ষতিতে বিক্রি করলো, শেষ বিক্রি মূল্য কত? শেষ বিক্রি মূল্য আমাদের বের করতে হবে। শেষ বিক্রি মূল্য বের করতে হলে প্রথমে আমাদের আগে এত টাকা দিয়ে কিনছে, তার মানে ক্রয় মূল্য দেওয়া আছে, এত পার্সেন্ট লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়? প্রথম বিক্রয় মূল্য যেটা, বিক্রয় মূল্য কত হইতাছে? টেকনিক কি বলেন? বিক্রয় মূল্য বের করার টেকনিক দেখেন, একটা টেকনিক দিয়ে সবই হয়। বিক্রয় মূল্য বের করতে হলে 100 নিচে, উপরে হবে কত? এই যে ক্রয় মূল্য ইন্টু 15% লাভ, মানে কত? 115। কাটাকাটি করেন, এটা কাটা, তাহলে কত হয়? 5 12 60 শূন্য, তার মানে এটাই মনে হয় হচ্ছে কত হইতেছে? 1380। কোনটা একটু করে নেবেন, এই যে এইটা কিন্তু বিক্রয় মূল্য, মানে প্রথম বিক্রয় মূল্য এইটা, হ্যাঁ 15% লাভে বিক্রি করলো, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় ব্যক্তি। দেখেন এই যে প্রথম জন যে বিক্রি করলো, এটা কিন্তু প্রথম জনের বিক্রয় মূল্য। দ্বিতীয় জন কি করছে? যে কিনছিল সে কিন্তু, প্রথম জন বিক্রি করছে, দ্বিতীয় জন কিন্তু এই 1380 টাকা দিয়ে কিনছে, তার কিন্তু ক্রয় মূল্য, ক্রেতার কিন্তু এটা ক্রয় মূল্য। মানে একটা জিনিস, সাপোজ মনে করেন আপনি কি কিনতে গেছেন? আলু কিনতে গেছেন, আলু 40 টাকা কেজি, ঠিক আছে? মানে যে বিক্রি করতেছে আপনার কাছে, যে বিক্রি করতেছে সে তো এটা বিক্রি করতেছে দোকানদার, সে তার কাছে বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা, কিন্তু আপনি যে কিনলেন আপনার কাছে এটা কি ক্রয় মূল্য না? আপনি তো কিনলেন, মানে আমার কাছে ক্রয় মূল্য, বিক্রেতার কাছে এটা কি বিক্রয় মূল্য না? যে বিক্রি করতেছে তার কাছে এটা বিক্রয় মূল্য, যে কিনতেছে ক্রেতা যে, তার কাছে কিন্তু ক্রয় মূল্য। এটা ক্রেতার কিন্তু ক্রয় মূল্য হচ্ছে 380 টাকা। আবার ক্রয় মূল্য এটা ক্রেতার ক্রয় মূল্য, হ্যাঁ ক্রেতার ক্রয় মূল্য 1380 টাকা। 1380 টাকা দিয়ে কিনে ওই লোক কি করছে? 1380 টাকা দিয়ে কিনে সে 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 5% ক্ষতিতে বিক্রি মূল্য। আবার দ্বিতীয় বিক্রি মূল্য যেটা বের হবে, সে কিনছে কত টাকা দিয়ে? 1380। তো দ্বিতীয় বিক্রি মূল্য বের করতে হলে নিচে হবে 100, সে কিনছে কত টাকা দিয়ে? 1380, বিক্রি করছে কয় পার্সেন্ট ক্ষতিতে? 5% ক্ষতিতে, তার মানে 95 টাকা। এখন কাটাকাটি করলে কত হয়? এখন কাটাকাটি করলে কত হয়?
দেখেন এটা কাটাকাটি করলে এরকম চলে আসে যে 1311, এটা একটু করে নেবেন, এত টাকা। এখন আমাদের বলতে শেষ বিক্রয় মূল্য কত ছিল? শেষ বিক্রয় মূল্য ছিল 1311 টাকা। আর আমি প্রাইমারিতে জব করি আলহামদুলিল্লাহ। শাহনাজ পারভিন উনি কিন্তু অলরেডি প্রাইমারিতে আছেন, দেখেন। হ্যাঁ, বিভাগীয় কোটায় এই জন্য প্রস্তুতি নিচ্ছি। এই কোর্সের পাশাপাশি আর কোনো কোর্স আছে কিনা? আমাদের আপাতত আর কোনো কোর্স নেই আপু। উনি কিন্তু অলরেডি প্রাইমারিতে জব করে, দেখেন। তো প্রাইমারি আমার যে কঠিন কিছু না, তাহলে এইটা। আর এই অঙ্কটা যদি আপনি যদি শর্টকাটে করতে চান, দুইবার কইরা ছাড়, এরকম দুইবার কইরা ছাড়, এরকম দুইবার কইরা ছাড় দেওয়া আছে কোন অঙ্ক, এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এটা কিন্তু শর্টকাটে করতে পারি। টোটাল কি শর্টকাটটা কিভাবে হবে? সহজ হিসাব, এই যে 1200 ইন্টু, যদি লাভ করে 100 সাথে এটা যোগ করে উপরে নিচে 100, এরপর আবার কি হয়েছে? এরপর আবার কি হয়েছে? ক্ষতি হয়েছে। তার মানে 100 থেকে এই 5% বিয়োগ করেন, এই 95/100। মানে দুইবার যদি পার্সেন্টেজ এইভাবে দেওয়া থাকে, শেষ বিক্রয় মূল্যটা আমাদের এক লাইনেই কিন্তু চলে আসবে, এক লাইনেই কিন্তু চলে আসবে। হ্যাঁ, এই যে এইভাবে করেন, যারা বোঝেন নাই তারা এইভাবে করেন, যে মূল টাকাটা দেওয়া থাকবে, এটার সাথে 15% লাভ, তাহলে 100 সাথে 15 যোগ নিচে হইতেছে 100 ইন্টু 95, মানে 5% ক্ষতি, তাহলে 100 থেকে 5 বিয়োগ করে নিচে 100, এটা যা আসবে এই 1311 টাকায় আসবে। এটা করেন যারা বোঝেন। এখন আসেন, এই যে এটা একই হবে, একই হবে। একজন বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করে। যদি ওই বইয়ের ক্রয় মূল্য এত টাকা থাকে তবে বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? এই সহজ হিসাব। এই যে 380 ইন্টু, প্রথমে কি দিছে? 380 ইন্টু, প্রথমে সে কি দিছে? 5% ছাড় দিছে। বইতে যাই থাকুক, কোনো সমস্যা নেই। বইতে আরেক নিয়মে করা আছে ভাইয়া, বইতে আগে আরেক নিয়মে করা আছে। বইয়ের নিয়ম যদি করতে চান ওইটাও করা যায়, বইতে আরেকটা নিয়মে করা আছে। আমি যে নিয়মটা করালাম এটা আপনার জন্য সহজ। এখন দেখেন 32 নম্বরটা বলছে, 32 নম্বর বইয়ে কিন্তু আরেকটা নিয়মে করা। নেট প্রবলেম কি একটু অবস্থা। একজন বিক্রেতা বইয়ের বিক্রয় মূল্যের 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করে। তার ক্রয় মূল্য এত টাকা, তার 25% লাভে বিক্রয় মূল্য এত টাকা। দেখ, সজীব সরকার সূর্য বলছেন, যাক একজন আমার ভালো স্টুডেন্ট পেয়েছি, যে আমি ম্যাথ করবো না, সারা রাত বসে থাকতে ইচ্ছা করবে। যেটা আপনাদের ভালো লাগবে আমি ওইটাই করাই, সত্যিকার কথা। আমি ওইটাও পারি, ওইটা যে পারি না ওইটা না, ওইটা সহজ। ওইটা সহজ বলতে এটাতে সময় বেশি লাগবে। আমি চাই যে আপনাদের যেটায় সময় কম লাগবে। আচ্ছা, একটা অঙ্ক করাবো এখন। দেখেন, একজন বিক্রেতা একটি বই এর বিক্রি মূল্যের উপর 5% ছাড় দেয়, আছে না? ছাড় 25% লাভ করে। মানে দোকানদারটা আছে না, যে ওই যে 25% ছাড়ে প্রোডাক্ট বিক্রি করতেছে, এখন 25% ছাড় চলতেছে, 30% ছাড় চলতেছে, 40% ছাড় চলতেছে। ব্যাপারটা কিন্তু আসলে ছাড় না। সে কি করছে, যে একটা প্রোডাক্টের উপর আগে দাম বসাইছে, যে সে মানে 25% লাভ রেখে সে দাম বসাইছে, যত টাকাতে কিনছিল তার 25% সে দাম রেখে বিক্রি করছে, মানে দাম বসাই রাখছে। ওইখানে সে বলতেছে আরো 5% আমরা সারে বিক্রি দিতেছে, যে ম্যাডাম 5% সারে বিক্রি চলতেছে, 10% সারে বিক্রি করতেছে। সে কি আসলে লস দিয়ে বিক্রি করতেছে? না। ওই অঙ্কটা আমরা এটা বুঝবো। খেয়াল করেন যে এই জিনিসটা 380 টাকা দিয়ে কিনছিল, প্রথমে কি করতেছে? 25% লাভে বিক্রি করতেছে। আগে আমি দেখবো যে 25% লাভে সে কত টাকায় বিক্রি করতেছে। 25% লাভে যে বিক্রি করতেছে ওইটার উপরে সে ছাড় দিতেছে 5%। 25% লাভে যে বিক্রি করতেছে ওই টোটাল টাকাটার উপরে সে 5% ছাড় দিতেছে। ঠিক আছে, টোটাল টাকাটার উপরে, মানে 25% লাভে যে বিক্রি করলো, তো ওই টাকাটার উপরে সে 5% ছাড় দিতেছে। এখন দেখেন যে আমরা প্রথমে আমরা কি বের করবো, যে 380 টাকা ক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য কত? 25% লাভে বিক্রয় মূল্যটা যদি আমরা নির্ণয় করি, দেখেন বিক্রয় মূল্যটা কত? এই 300, বিক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল মনে আছে কিনা বলেন? বিক্রয় মূল্য বের করার নিচে 100, উপরে হবে কত? এই ক্রয় মূল্য ইন্টু কয় পার্সেন্ট লাভ? 25%, মানে 125। এইটাই হয় না? দেখেন তো এইটা। এখন আপনি চাইলেই 0 0 কাটতে পারেন,
5 দ্বিগুণে 10, 19 দ্বিগুণে 38, এটা 25, 19 25 মানে 475 টাকা। এটার ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য 25% লাভে যখন বিক্রি করলো, মূল্যটা হয়ে গেল কত? 475 টাকা। কিনছিল কত টাকা দিয়ে? 380 টাকা দিয়ে। আমাদের কি চেয়েছে? অঙ্কে চেয়েছে কি? ওইটা দেখতে হবে। একজন বিক্রেতা একটা বই এর বিক্রয় মূল্যের উপরে যে বিক্রয় মূল্য, এর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লিখে রাখলো। এই যে বিক্রয় মূল্য, এটা কিন্তু যে বিক্রয় মূল্যটা পাইলাম, এটা কিন্তু 5% ছাড় দেওয়ার পর, এটা কিন্তু 5% ছাড় দেওয়ার পর 475 টাকা লেখা। 5% যখন ছাড় দিছে তারপরে মানে অ্যাকচুয়ালি তার লেখা মূল্যটা কত ছিল? এই যেটা বলছে বিক্রয় মূল্য কত লেখা ছিল, মানে প্রোডাক্টের গায়ে কত টাকা লেখা ছিল, সে তো 400 টাকা কি করছে? 5% ছাড়ে 475 টাকা দিয়ে কিনে ফেলছে। কি করছে? 5% ছাড়ে 475 টাকায় কিনে ফেলছে। কিন্তু এটার উপরে মানে কত লেখা ছিল? এখন দেখেন ক্রেতা যে 5% ছাড় পাইলো, মানে মনে করেন 100 টাকার জিনিসে সে কি পেলো? 5% ছাড় মানে কি? 100 - 5 মানে 95 টাকা দিয়ে সে কিনতে পারলো। 100 টাকার জিনিস সে 95 টাকায় কিনতে পারতেছে। তাহলে দেখেন তো সে কি 95 টাকার জিনিস কিনতে আছে কয় টাকা দিয়ে? মানে 95 টাকা দিয়ে যখন কিনলো তখন ওইটার উপরে লেখা ছিল কত? 100 টাকা। 5% ছাড় পাইছে মানে 95 টাকার জিনিসের মধ্যে লেখা ছিল 100 টাকা। তাহলে সে কিনছে কত টাকার জিনিস? 475 টাকার জিনিসের উপরে কত টাকা লেখা ছিল? 475 টাকার জিনিসের উপরে কত টাকা লেখা ছিল? আমাদের কিন্তু এটাই চেয়েছে, এটা 5 বার, তার মানে 500 টাকা লেখা ছিল। 500 টাকা লেখা ছিল। এখন 500 টাকার 5% ছাড় দিলে 475 টাকা চলে আসে। 5 5 25 টাকা ছাড় দিছে। এইভাবে যদি না বুঝেন আমরা এইভাবে বুঝতে পারবো। এই পর্যন্ত আমরা সবাই পারি যে 5% ছাড়ে, 5% ছাড়ে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? তাহলে 100 - 5 এই যে 95 টাকা। এখন দেখেন আমাদের চেয়েছে কি লিখিত মূল্য কত, তাই না? এই যে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, লিখিত মূল্য কত টাকা ছিল? 100 টাকা, এটা না? এখন বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, লিখিত মূল্য 100/95। এখন বিক্রয় মূল্য যদি 395 টাকা হয়, এই যে 300 কত? 475 টাকা হয়, এই যে 475 টাকা হয়, একই জিনিস। তাহলে 100 × 475 নিচে হচ্ছে 95, এটা যায় 5 বার, এই যে 500 টাকা। তার মানে জিনিসটা লেখা ছিল 500 টাকা। হ্যাঁ, জিনিসটা লেখা ছিল 500 টাকা, 5% ছাড়ে সে 475 টাকা দিয়ে কিনছে। মুখোমুখিও করা যায়, যখন প্র্যাকটিস করবেন মুখোমুখি চলে আসবে এটা। এখন পরের অঙ্কগুলা, এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% কমিশন দিয়ে 15% লাভ করে, যে দ্রব্যের ক্রয় মূল্য এত টাকা, তার ধার্য মূল্য কত? এগুলো তাহলে যে দুইবার ছাড় দিছে না? দুইবার ছাড় দিলে কি হবে? দুইবার যদি ছাড় দেয় তাহলে দেখেন এইভাবে সরাসরি যে নিয়মগুলো আমরা করেছিলাম, 280 8% কমিশন মানে 92/100, এটা হবে কত? 15% লাভ, 115/100। এই যে এইভাবে কিন্তু চলে আসবে এই অঙ্কগুলা, প্রত্যেকটা কিন্তু একই নিয়ম হবে। গিলা ও না, একটা উল্টো হয়ে যাবে, সরি, এটা উল্টো হয়ে যাবে, 100/92 হয়ে যাবে। এগুলো একটু আলোচনা বলতে যে এইটা যেটা করলাম একই নিয়ম, এরপরের গুলাই যে একই নিয়মে হবে। ডবল ছাড় তো দিছে, তাহলে আপনি চাইলে এগুলো একটু প্র্যাকটিস করেন, যদি আটকে যান তাহলে আমি করাবো। হ্যাঁ, বারবার সিগন্যাল চলে যাচ্ছে, নেটে একটু প্রবলেম। হ্যাঁ, আজকের জন্য শেষ করে দিলাম, সমস্যা নাই। হ্যাঁ, আজকের জন্য শেষ। আবার তো আমাদের নিবন্ধনের ক্লাস আছে, নিবন্ধনের ক্লাসটা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। টাইপ 2 এর 8 নম্বর। টাইপ 2 এর 8 নম্বর তো এটা কিছুই না রে ভাই, এটা পারো না কেন? টাইপ 2 এর 8 নম্বর তো একদম সহজ অঙ্ক। কি বলছে আমি এখান থেকে করেই দিই। বলা আছে যে এক ব্যবসায়ী 12% লাভে কাপড় বিক্রি করায় 1200 টাকা লাভ হলে সে কাপড় কত টাকায়? ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য সবসময় কয় পার্সেন্ট হয়? 100% হয়। ক্রয় মূল্য হয় 100%। তো 12% লাভে বিক্রি করে 1200 টাকা লাভ হয়, তাহলে আমরা বলতে পারি 12% এর লাভে 12% বিক্রি করার ফলে তার 12% লাভ করার পরে তার টাকার পরিমাণ কত লাভ হয়? 1200। তাহলে 1% কত? এই যে 1200/12, অতএব 100% কত? 1200 × 100, নিচে হচ্ছে 12। এটা তো সহজ।
10,000 এইটা। ওকে, নিবন্ধন ক্লাস, নিবন্ধনে কি ক্লাস? নিবন্ধন আজকে ম্যাথ ক্লাস। ওকে ভাইয়া, ভালো থাকবো, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। 17 নম্বর বেসিক পরে, এখন আর হবে না, সময় শেষ। ঠিক আছে, ভালো থাকবেন।